আচ্ছা, আজকে হচ্ছে আমরা আমাদের যে সেকেন্ড ক্লাস সেটা শুরু করতে যাচ্ছি। এবং এই সেকেন্ড ক্লাসের শুরুর দিকে আমাদের গতকালকের ক্লাসটা যদি কথা বলি, গতকালকের ক্লাস আমাদের ছিল ফেসবুক পেজ সেটআপ, বিজনেস ম্যানেজার সেটআপ উইথ বিজনেস সুইট, যেটা ফেসবুক বিজনেস সুইট, যেটা মেটা বিজনেস সুইট, যেটা এইটার হচ্ছে ইন্ট্রোডাকশন যেটা ছিল, সেই ইন্ট্রোডাকশন গুলা হচ্ছে আমরা দিয়েছি। ইন্ট্রোডাকশন দিয়েছি এবং এগুলো আমরা জেনেছি, হ্যাঁ, কোনটার কি কাজ, কিভাবে কাজ করতে হয় সেইগুলো আমরা পরে জানবো। হ্যাঁ, সো আজকে আমরা চলে যাব আমাদের মেইন জিনিস, যেটা সেটা হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট, যেখান থেকে আমরা আমাদের সকল অ্যাডস রান করে থাকি। হ্যাঁ, তো সেই জায়গাটায় আমরা চলে যাব। এবং আমরা হচ্ছে আজকে আমাদের ক্যাম্পেইন স্ট্রাকচার উইথ ক্যাম্পেইন কিভাবে রান করা লাগে এবং একটা ক্যাম্পেইনে কি কি থাকে, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো এবং এই বিষয়গুলো দেখবো। ঠিক আছে, তো আমি স্ক্রিন শেয়ার করছি। ওকে, আশা করি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছে, কারো বাদ থাকার কথা না। ওকে, আমি চলে যাব সরাসরি ফেসবুক অ্যাডস ম্যানেজারে, বা আমি কোন কোন জায়গা থেকে ফেসবুক অ্যাডস এ যাইতে পারি সেই জিনিসটাও আমি আপনাদেরকে দেখাবো। ওকে, আমি প্রথমে যদি লিখি ফেসবুক অ্যাডস ম্যানেজার, আমি এইখান থেকে ফেসবুক অ্যাডস ম্যানেজারে চলে যেতে পারবো। আবার আমি যদি লিখি ফেসবুক বিজনেস ম্যানেজার, তাহলে এইখান থেকে কোথা থেকে অ্যাডস ম্যানেজারে যাইতে পারি সেটাও আমরা দেখবো। ওকে, এখান থেকে আমরা সেটিং এ ক্লিক করে বিজনেস ম্যানেজারে চলে যাব। ওকে, এখান থেকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যেটা নিয়ে কাজ করছি সেটাই চলে যাব। ক্লিক করে দিলাম। ওকে, দেখেন কোড আসবে, আমি কোডটা দিয়ে নেই। হ্যাঁ, আপনার কোড হলো 2 4 0 2 5। আপনার কোড হলো ওকে, চলে আসলাম। এখান থেকে অ্যাকাউন্টস এর আন্ডার থেকে অ্যাড অ্যাকাউন্টে চলে আসবো। অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা যেই অ্যাড অ্যাকাউন্টটা ওপেন করতে চাচ্ছি সেই অ্যাড অ্যাকাউন্টে এখানে ক্লিক করে আমরা এখানে দেখেন ওপেন অ্যাডস ম্যানেজারে ক্লিক করে দিব। ঠিক আছে, তাহলে আর কারো কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমরা সরাসরি অ্যাডস ম্যানেজারে ল্যান্ড করে ফেলবো। এইগুলো একটা প্রসেস। আরো একটা প্রসেস যেটা আছে, সেটা হচ্ছে আমরা সরাসরি ফেসবুকে অ্যাডস ম্যানেজার লিখে আমরা যদি গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করি তাহলেও আমরা অ্যাডস ম্যানেজারে চলে যাব। আরো এরকম বেশ কিছু ইয়ে আছে, অল টুলস থেকে অ্যাডস ম্যানেজারে ক্লিক করা। যেমন এই দেখেন, এখানে অল টুলস আছে। এটা বিজনেস ম্যানেজারেও পাবেন আপনারা, বা বিজনেস সুইটেও পাবেন। তো এখান থেকে ক্লিক করেও আমরা চলে যেতে পারবো। তো আমি এখান থেকে আশা করি আজকে আর কারো শুনতে অসুবিধা হচ্ছে না। যদি শুনতে অসুবিধা হয় আনমিউট করে আমাকে বলবেন। ওকে, এখান থেকে আমরা এই অ্যাড ম্যানেজারে চলে আসলাম। আবার যদি অল টুলসে ক্লিক করি তাহলে এইখানেও আমরা অ্যাড ম্যানেজার পাবো। যেমন হচ্ছে এই যে দেখেন অ্যাড ম্যানেজার আছে। এইখানেও আবার সব অপশনই মোটামুটি আছে। হ্যাঁ, তো এখান থেকেও আমরা আসতে পারবো। এই গেল। এরপরে এখন হচ্ছে আমরা এই যে ইন্টারফেসটা আছে, এই ইন্টারফেসটা সম্পর্কে আজকে জানবো। হ্যাঁ, অ্যাডস ম্যানেজারে আমরা আগে ল্যান্ড করলাম। ল্যান্ড করার পরে দেখেন শুরুতে হচ্ছে কিছু জিনিস আছে এবং এরপরে কয়েকটা লেভেলে কয়েকটা জিনিস আছে। এই জিনিসগুলো কোনটার কি কাজ এটাই আজকে আমরা দেখবো। হ্যাঁ, এখানে যেটা থাকবে, আমাদের এখান থেকে কোন অ্যাড ম্যানেজার, কোন বিজনেস পোর্টফোলিওর আন্ডারে কোন অ্যাড ম্যানেজারে আমরা আছি সেটা দেখাবে। হ্যাঁ, এখান থেকে আবার যদি এখানে ক্লিক করি দেখেন এটার আন্ডারে এটা আছে, এটার আন্ডারে একটাও নাই, এটার আন্ডারে একটা আছে, এটার আন্ডারে একটা আছে। এখান থেকে আমরা যেটার মধ্যে যেতে চাচ্ছি ওইটার মধ্যে ক্লিক করে ওই স্পেসিফিক অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আমরা ল্যান্ড করবো এখানে। হ্যাঁ, এটা হচ্ছে এখান থেকে আমরা যদি একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে অন্য একটা অ্যাড অ্যাকাউন্টে যেতে চাই তাহলে হচ্ছে এইটা আমরা ইউজ করবো। এবং পাশাপাশি দেখবেন এখানে একটা অপরচুনিটি স্কোর আছে। এই অপরচুনিটি স্কোরটা দেখায় হচ্ছে আমাদের যে অ্যাডসটা আমরা রান করি, এই অ্যাডসটা রান করার মানে কোয়ালিটি, আমরা কি কি ইউজ করছি, কিরকম ইউজ করছি, ফেসবুকের যে রিকমেন্ডেশনটা আছে সেই ফেসবুকের রিকমেন্ডেশনটা মেনটেন করে কি আমি রান করেছি কিনা সেইটার উপর ডিপেন্ড করে এই অপরচুনিটি স্কোরটা আসে। ঠিক আছে, এটা একটা পুরোটাই এআই মেজার করে। তো এইটা সবসময় যে 100% হইতে হবে এরকম কোনো বিষয় নাই, এটা কম হইলেও অনেক সময়
অনেক সময় না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ফেসবুকের যে রিকমেন্ডেশন আছে এটা মানতে গেলে আমাদের অ্যাডস এর রেজাল্ট ড্রপ করে। তো সব সময় যে আমাদের 100 হইতে হবে, 80 হইতে হবে, 90 হবে সেটা এরকম না, তবে হইলে ভালো। ঠিক আছে। তো এরপরে যদি আমরা এখানে দেখতে পারি, এইখানে হচ্ছে রিলোডের একটা অপশন আসে। রিফ্রেশ যদি হয় বা রিফ্রেশ দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আমরা এখান থেকে শুধুমাত্র টেবিলটা রিফ্রেশ দিতে পারবো। এরপরে এখানে আছে ডিসকার্ড। আমরা যদি ড্রাফটে যে অ্যাডস গুলো আছে, যেমন আমি একটা অ্যাডস রেডি করলাম, উম, এই একটা অ্যাডস রেডি করলাম, একটা অ্যাডস রেডি করে আমি এটাকে পাবলিশ না করে আমি এখান থেকে এটাকে ক্রস করে দিলাম, ক্রস করে দিই। এখন যদি আমি ডিসকার্ড ড্রাফটে ক্লিক করি, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, আমার নিচে আরো ড্রাফট থাকতে পারে, তো আমি এটা ডিলিট, আচ্ছা তারপরে ডিলিট করে দিই, আমার সমস্যা নাই। দেখেন, এই যে দেখাচ্ছে এই এই ইয়াটা, আচ্ছা এটা ইয়াই আমার। ওকে, আমি যদি ডিসকার্ড করে দিই দেখবেন যে ওইটা রিমুভ হয়ে যাবে। এই দেখেন হয়ে গেছে ওইটা। ঠিক আছে, এই গেল ডিসকার্ডের। এরপরে যদি আমরা চলে আসি রিসেট অ্যাড ম্যানেজার, কিবোর্ড শর্টকাট, এগুলো আর আমাদের প্রয়োজন নাই। আর বা একেবারে ডান পাশে আমাদের প্রোফাইলটা থাকবে, যে কোন প্রোফাইল থেকে আমরা লগ ইন করে আছি বা কোন ইয়া থেকে আছি। হ্যাঁ, এই পরের লাইনে যদি চলে যাই, পরের লাইনে হচ্ছে আমরা যদি চাই তাহলে হচ্ছে আমরা সার্চ করে দেখতে পারবো, কোনো স্পেসিফিক ক্যাম্পেইন যদি আমাদের সার্চ করার প্রয়োজন হয় তাহলে আমরা দেখতে পারবো। হ্যাঁ, বা আমাদের যদি কোনো স্পেসিফিক কোনো ক্যাম্পেইন হোক, স্পেসিফিক কোনো রেজাল্টের ক্যাম্পেইন হোক, সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখতে পারবো। এখানে নাম, ক্যাম্পেইন বিভিন্ন ভাবে আমরা ফিল্টার করতে পারবো। ঠিক আছে। এরপরে হচ্ছে আরো ফিল্টারের অপশন আছে, অল অ্যাডস এ ক্লিক করা আছে, অল অ্যাডস এখানে আছে। আমি যে হ্যাড ডেলিভারি, যেগুলো মাত্র ডেলিভারি চলতেছে বা ডেলিভারি হইছে এরকম যেগুলো আছে, এগুলো এখানে শো করবে। এরপরে যদি আমি অ্যাকশন নেই, যেগুলোতে আমার অ্যাকশন নিতে হবে, হ্যাঁ অ্যাকশন নিতে হবে, রিকমেন্ডেশন আছে, ওইগুলো আমাকে দেখাবে। আমি যদি অ্যাক্টিভ অ্যাডস এ ক্লিক করি, তাহলে আমার অ্যাক্টিভ যে অ্যাড গুলো আছে এই অ্যাডস গুলাই শুধুমাত্র আমার সামনে শো করবে। এরপরে যদি আমি হচ্ছে সি মোডে ক্লিক করি, মোরে আছে ক্রিয়েট ভিউ, আমি আমার চাইলে আমার মতন করে আরো ভিউ মেক করতে পারবো। ঠিক আছে, এই যে এখানে নাম টাম দিয়ে আমি আমার মতন এটা মেক করতে পারবো। এটা আসলে আমাদের সেরকম কোনো দরকার নাই, এখানে যেগুলা দেওয়া আছে এগুলা দেখেই আমরা আমাদের মেজারমেন্টটা করে ফেলতে পারবো। হ্যাঁ, পরে প্লাস এখানে ক্রিয়েট ভিউ, এই সেমই আমরা এখান থেকে চাইলে আরো একটা ক্রিয়েট ভিউ করতে পারবো। এই যে সিমোরে ক্রিয়েট ভিউ দেখছেন আর এই ক্রিয়েট ভিউ, দুইটা বোথ আর সেম সেম। তো এটা নিয়ে আর মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। এবং যদি সেটিংস আমরা ক্লিক করি, সেটিংসেও আবার আরেকটা ক্রিয়েট ভিউ, হ্যাঁ তিনটা ক্রিয়েট ভিউ দিয়ে রাখছে, আর কোনো অপশন নাই। আমার এখানে এটার প্রয়োজন নাই। ঠিক আছে। ওকে, এরপরটা যদি চলে আসি, এইখানে হচ্ছে আমাদের যে অ্যাকশন গুলা বা যে ফিল্টার গুলা আমরা করব, সেই ফিল্টার গুলা এখানে দেখতে পারবে। আমি যদি অ্যাক্টিভ অ্যাডসে ক্লিক করি, দেখেন ইমপ্রেশন ক্যাম্পেইন আর ক্যাম্পেইন ডেলিভারি অ্যাক্টিভ, এই দুইটা আমি ফিল্টার করছি, বা যা যা আমি ফিল্টার করবো তা তা এখানে চলে আসবে, বা আমি দেখতে পারবো যে আমি কি কি ফিল্টার করে আমি আমার ডেটাটা অ্যানালাইসিস করতে চাচ্ছি বা কি কি দেখতে চাচ্ছি। ঠিক আছে, এই গেল প্রথম লাইন। আর এখান থেকে যে ক্লিয়ার বাটন আছে, ক্লিয়ারে দিলে সব আবার ক্লিয়ার হয়ে আগের বাটন চলে আসবে। ঠিক আছে। পরের সিরিয়ালে আপনারা ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাডস এবং হচ্ছে এখানে একটা ডেট রেঞ্জ দেখতে পারবেন। হ্যাঁ, তো আমি হচ্ছে আগে ডেট রেঞ্জের কথাটা বলি। ডেট রেঞ্জটা কিরকম ভাবে হয়, সাপোজ আপনি হচ্ছে আজকে রাত্রে 12টার পরে আমি যদি এটাতে কোনো কাজ না করি, তখন এটা কিরকম হয়ে যাবে জানেন? এটা হয়ে যাবে হয় লাস্ট 30 দিন, অথবা আজকে 3 তারিখ, তাই না? বা আগামীকালকে 4 তারিখ, আমাকে এইখানে আগামী গতকালকে পর্যন্ত রেজাল্ট দেখাবে, অর্থাৎ 3 তারিখ পর্যন্ত রেজাল্ট দেখাবে। অর্থাৎ রেজাল্টটা আসবে, আহ রেজাল্টটা আসবে হচ্ছে যদি আজকে 3 তারিখ হয়ে থাকে, তাহলে আগামীকালকে যদি 4 তারিখ হয়, আগামীকালকের যে রেজাল্ট আছে সেইটা আমাকে না দেখায় আমাকে শুধুমাত্র 3 তারিখ পর্যন্ত রেজাল্ট দেখাবে, আপডেট দেখাবে। বিষয়টা অনেকটা এরকম হয় বা এই যে আমি যদি দেখাই, এই যে এই পর্যন্ত দেখাবে, বা আজকে যেহেতু 3 তারিখ, আমি যদি এটাকে আপডেট না করি, ফেসবুক যখন অটোমেটিক এটাকে আপডেট করবে তখন এখানে 2 তারিখ পর্যন্ত দেখাবে। ওই সময় দেখা যায় কি, যে আমরা অ্যাডস রান করছি 2 তারিখ রাত্রে, তো পাবলিশ হয়েছে এটা পরে, এখন 2 তারিখে তো আমরা কোনো রেজাল্ট পাই নাই রাত্রে বেলা, রেজাল্ট পাচ্ছি হইতেছে 3 তারিখে, আমার ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাচ্ছি কিন্তু অ্যাডসে কিছু নাই। বাট এইখানে যে ডেটটা যে রিসেট করা না বা ডেটটা যে 2 তারিখ পর্যন্ত দেওয়া, সেইটা আর আমাদের খেয়াল থাকে না। হ্যাঁ, এইখানে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা সবসময় চেষ্টা করবো ম্যাক্সিমাম দিয়ে রাখার। আমরা যখন এটাকে নর্মালি অ্যানালাইসিস বাদে দেখতে যাব, তখন আমরা এটাকে ম্যাক্সিমাম করে রাখবো। বাট 12টার পরে এটা অটোমেটিক ম্যাক্সিমামটা সরে গিয়ে আবার চলে আসে, ওই আগের ফরম্যাটে চলে আসে। যেমন জুলাই 3 থেকে এখানে চলে আসবে আজকে অগাস্ট 3 থাকবে। হ্যাঁ, 4-এ আর যাবে না। আমি যখন আবার এটাকে ম্যাক্সিমাম করব তখন এটাকে এখানে আসবে। তো এটা আপনারা লক্ষ্য রাখবেন যেন আপনাদের যখন দেখবেন এখানে কোনো রেজাল্ট নাই, তাহলে কি করতে হবে আপনাদেরকে, এখানে গিয়ে আপনাদের এই রেঞ্জটা ঠিক করতে হবে।
ডেট রেঞ্জটা যখন টিক করবেন তখন আপনাদের এখানে রেজাল্ট চলে আসবে খুব সুন্দর করে। ঠিক আছে, এরপরে যদি চলে আচ্ছা, এখানে আমরা কয়েকটা দেখতে পারি, কয়েকটা ওয়েতে আমাদের রেজাল্ট গুলা দেখতে পারি। যেমন দেখেন, আমি এখানে যদি টুডেতে ক্লিক করি, তাহলে আমি শুধুমাত্র আজকের ডেটের রেজাল্ট গুলা দেখতে পারবো। দেখেন, এই যে আজকের রেজাল্টে কিন্তু এইখানে ডট 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 দেখাচ্ছে, সবগুলোতে ডট ডট দেখাচ্ছে। কারণ কি? এই অ্যাডস গুলা আজকে রান হয় নাই। তো এগুলার যে আগের যে রেজাল্ট ছিল সেটাও সে আমাকে দেখাবে না। এরপরে আমি যদি ইয়ে স্টার্টে দিই, তাহলে আমাদের ইয়ে স্টার্টে কি রেজাল্ট ছিল সেটা দেখতে পারবো। এরপর যদি হচ্ছে লাস্ট 7 ডেজ এর রেজাল্ট দেখতে চাই দেখতে পারবো, 14 দিনের রেজাল্ট দেখতে চাই দেখতে পারবো, 28 দিন, 30 দিন, দিস উইক, দিস মান্থ, লাস্ট মান্থ, ম্যাক্সিমাম বা কাস্টম, আমি আমার ডেট রেঞ্জ ধরে যদি আমি দেখতে চাই সেটাও আমি দেখতে পারবো। ঠিক আছে, আমার যেভাবে প্রয়োজন হয় আমি দেখতে পারবো। ওকে। এটার পরে যদি আমি চলে আসি আমাদের শুরুতে, ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাডস, এই তিনটা জিনিস কি? হ্যাঁ, তো এইটা কিভাবে ম্যানেজ করা হয়, কোনটার আন্ডারে কোনটা থাকে এবং কিভাবে থাকে, এটা যদি আপনাদেরকে আমি একটু সহজ ভাষায় বুঝাইতে যাই, তাহলে আমাকে বা একটা কম্পিউটারের ফোল্ডার আকারে বুঝাই আমি। হ্যাঁ, কম্পিউটারের ফোল্ডারটা কি? এই দেখেন, পুরা পিসি বা আমার পুরা ল্যাপটপটা, এটা একটা ডিভাইস। হ্যাঁ, ওকে, এটা একটা ডিভাইস। এটার মধ্যে দেখেন অনেকগুলো ফোল্ডার আছে, থাকতে পারে অনেকগুলো ফোল্ডার আছে। আচ্ছা, অনেকগুলা ফোল্ডার আছে। হ্যাঁ, এই ফোল্ডারের আন্ডারে দেখেন আবার অনেকগুলা ফাইল আছে। ঠিক আছে, একটা পিসি, এই পিসির মধ্যে অনেকগুলা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে আবার অনেকগুলা ফাইল আছে। ঠিক আছে, এটা কি? যেমন একটা পিসির মধ্যে কিন্তু অন্য একটা পিসি থাকতে পারে না। হ্যাঁ, একটা একটা ফিজিক্যাল পিসির মধ্যে অন্য আরেকটা পিসি থাকতে পারে না। আবার সেই পিসির ভিতরে অনেকগুলা ফোল্ডার থাকতেই পারে। ঠিক আছে, কিন্তু সেই ফোল্ডারের ভিতরে কোনো পিসি থাকতে পারবে না। ওকে। এবং এরপরে যদি আমরা অ্যাডসে চলে যাই বা ফোল্ডার থেকে ফাইলে চলে যাই, আমাদের ফাইলের ভিতরে কোনো ফোল্ডার থাকে না। আমাদের ফাইলের মধ্যে স্পেসিফিক কোনো ইমেজ থাকে, স্পেসিফিক কোনো ভিডিও থাকে, স্পেসিফিক কোনো মিউজিক থাকে বা যে কোনো কিছু থাকে। হ্যাঁ, সো আমাদের একটা পিসি, সেই পিসির মধ্যে ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে কিছু ফাইল আছে। ঠিক আছে, এইরকমই সেম আমি যদি আমাদের অ্যাডস এর জন্য দেখাই, যে ক্যাম্পেইনটা কি, ক্যাম্পেইনটাকে যদি আমরা একটা পিসি চিন্তা করি, সেই ক্যাম্পেইনকে পিসি চিন্তা করলাম, অ্যাড সেটকে আমরা একটা ফোল্ডার চিন্তা করলাম এবং অ্যাডস কে আমরা একটা ফাইল চিন্তা করলাম। ঠিক আছে, একটা পিসির মধ্যে অনেকগুলা অ্যাড সেট থাকতে পারে, একটা পিসির মধ্যে অনেকগুলা ফোল্ডার থাকতে পারে, সেই ফোল্ডারে আবার অনেকগুলা ফাইল থাকতে পারে। ঠিক আছে, সেম থিংস। আমি যদি হচ্ছে campaign কে আমার পিসি মনে করি এবং অ্যাড সেট আমি ফোল্ডার মনে করি, তাহলে আমার এই ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো ফোল্ডার থাকতেই পারে এবং সেই ফোল্ডার গুলোর আলাদা আলাদা ফোল্ডারের ভিতরে আলাদা আলাদা অনেকগুলো ফাইল থাকতে পারে। ঠিক আছে, সো এই অ্যাড সেটের ভিতরে আবার অনেকগুলো অ্যাডস থাকতে পারে। হ্যাঁ, একটা ক্যাম্পেইন, সরি, একটা অ্যাডস ছাড়া কখনো, সরি, একটা ক্যাম্পেইন ছাড়া কখনোই অ্যাডস হবে না। হ্যাঁ, আবার অ্যাড সেট কখনোই ক্যাম্পেইন ছাড়া হবে না। হ্যাঁ, অ্যাডস হবে না আবার অ্যাড সেট ছাড়া, আবার অ্যাড সেট হবে না ক্যাম্পেইন ছাড়া, অ্যাডস ছাড়া অ্যাড সেট হইতে পারে। হ্যাঁ, আবার ক্যাম্পেইনও হইতে পারে। আমরা যদি পাবলিশ না করি, এমনি বানায় রাখি, বানাইতে পারবো, কিন্তু আমি ক্যাম্পেইন ছাড়া কোনো অ্যাড সেট বানাইতে পারবো না। আমি অ্যাড সেট ছাড়া কোনো অ্যাডস বানাইতে পারবো না। আমি যদি এইখানে ক্রিয়েট দিয়ে দিই, তাহলে সাথে সাথে আমার আগে একটা ক্যাম্পেইন রেডি হয়ে যাবে। হ্যাঁ, ক্যাম্পেইনের পরে আমি নেক্সট ডে যখন ক্লিক করবো তখন একটা অ্যাড সেট রেডি হবে, তখন একটা, এরপরে যদি আবার নেক্সট করি তখন একটা অ্যাডস রেডি হবে। কিরকম? আমি যদি ক্রিয়েটে ক্লিক করি, দেখেন এখানে আমি সেলস চলে গেলাম, এই কন্টিনিউ করলাম। যখন আমি কন্টিনিউ করলাম, তখন এইখানেও দেখেন তিনটা ভাগ হয়ে গেছে। হ্যাঁ, এটা আমাদের কি আছে? ক্যাম্পেইন লেভেল। এই দেখেন, এখানে লিখাও আছে যে এটা হচ্ছে সেলস ক্যাম্পেইন, এরপরে হচ্ছে অ্যাড সেট এবং এখানে হচ্ছে অ্যাডস। ঠিক আছে, আমি ক্যাম্পেইন থেকে যখন অ্যাডসে চলে যাব, নেক্সটে করে যাব, তখন আমি অ্যাডসে চলে আসলাম। আবার যদি আমি অ্যাডে চলে যাই, তাহলে আমি অ্যাডস অ্যাডে আসলাম। এই সেলস ক্যাম্পেইনে আমি এখানে কিন্তু সেলস ক্যাম্পেইনকে একাধিক করতে পারতেছি না। যদি একাধিক করি তাহলে ওটা বাইরে চলে যাবে, আলাদা হিসাব। হ্যাঁ, এখান থেকে আমি অ্যাড সেটকে আবার ডুপ্লিকেট করতে পারবো বা একাধিক অ্যাড সেট করতে পারবো। আমি এখান থেকে যদি ডুপ্লিকেট করে আপনাদেরকে দেখাই, এখানে 3টা, 4টা, 5টা, 10টা আমি আমার মতন প্রয়োজন অনুযায়ী করতে পারবো। এই দেখেন, একটা অ্যাড সেট করে ফেলছি। আবার আমি যদি অ্যাডস একাধিক করতে চাই, দেখেন আমি এটার ভিতরে আমি আরো একাধিক অ্যাডস করতে যাচ্ছি। দেখেন, আমি আরো একটা অ্যাডস করে ফেলছি, তাইলে এখানে কি দাঁড়ালো? একটা আমাদের ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের আন্ডারে দুইটা ফোল্ডার আছে বা দুইটা অ্যাড সেট আছে। সেই অ্যাড সেট গুলার ভিতরে
একটা অ্যাড সেটের ভিতরে একটা অ্যাডস আছে বা একটা ফাইল আছে, একটা ফোল্ডারের ভিতরে একটা ফাইল আছে, এবং আরো একটা যে ফোল্ডার বা আরো একটা অ্যাড সেট আছে, সেই অ্যাড সেটের ভিতরে আমাদের দুইটা ফাইল আছে। কি হইলো ক্যাম্পেইন স্ট্রাকচার। ঠিক আছে, অর্থাৎ একটা ক্যাম্পেইন থাকবে, সেই ক্যাম্পেইনের আন্ডারে একাধিক অ্যাডসেট থাকতে পারে, এবং সেই অ্যাডসেটের আন্ডারে আবার প্রত্যেকটা অ্যাডসেটের আন্ডারে আলাদা আলাদা অ্যাডস থাকতে পারে। ঠিক আছে, বাট আমাদের অ্যাডস কখনোই অ্যাডসেট ছাড়া হবে না, আবার অ্যাডসেট কখনোই ক্যাম্পেইন ছাড়া হবে না। ঠিক আছে, এই ছিল আমাদের স্ট্রাকচার বা নর্মাল জিনিসটা। তো আমি এখানে আর এটাকে ইয়ে করবো না, আমি এটাকে রিমুভ করে দেই। আচ্ছা, আপনারা সবাই তো আশা করি শুনতে পাচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে না? সমস্যা হইলে আমাকে জানাবেন। যাচ্ছে, কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে, আমরা ইয়ে করে দিই। ঠিক আছে ভাই, শুনতে পাচ্ছি। ওকে, এরপরে যদি আমরা চলে আসি, ডেট রেঞ্জটাও আমরা দেখে ফেলছি। হ্যাঁ, ডেট রেঞ্জটাও আমরা এখান থেকে দেখে ফেলছি। এখন যদি পরের লাইনে চলে আসি, এখানে কি কি আছে, এখানে আছে ক্রিয়েট, ডুপ্লিকেট, এডিট, এবি টেস্ট, মোরের বেশ কিছু জিনিস আছে আমরা দেখতে পারবো। এরপরে যদি কলাম আছে বা পারফরমেন্স আমরা যেই অনুযায়ী দেখতে চাই, এবং ব্রেকডাউন বা আদার্স যে জিনিসগুলো আছে, এগুলো আমরা যদি সম্পর্কে জানতে যাই, তাহলে শুরুতে ক্রিয়েট আছে। ক্রিয়েটের মাধ্যমে আমরা কি করতে পারবো, আমরা নতুন কোনো ক্যাম্পেইন, নতুন কোনো অ্যাডস যখন রান করতে যাব, তখন এই ক্রিয়েট থেকে আমাদের campaign বানানো লাগবে বা লঞ্চ করা লাগবে। তো এইটা হচ্ছে আমরা ক্যাম্পেইন যখন বানাবো তখন দেখবো। হ্যাঁ, বাট এই ক্যাম্পেইন থেকে আমরা বা এই ক্রিয়েট থেকে আমরা বানাইতে পারি, বা এই ক্রিয়েট থেকে আমাদের বানাইতে হবে, সেই জিনিসটা আমরা জেনে রাখি। ওকে, এরপরে ডুপ্লিকেট কি। এখন দেখেন ডুপ্লিকেটটা কিন্তু ইয়া হয়ে আছে, ডুপ্লিকেট বা এডিট এগুলা হচ্ছে আমাদের ভিজিবল না। হ্যাঁ, তো আমরা যদি কোনো একটা কারণ ডুপ্লিকেটটা কি বা এডিট কি, আমাদের কোনো একটা স্পেসিফিক ক্যাম্পেইনকে আমরা এডিট করতে পারবো, আমরা কোনো স্পেসিফিক ক্যাম্পেইনকে ডুপ্লিকেট করতে পারবো, আমরা কোনো স্পেসিফিক ক্যাম্পেইনকে বা অ্যাড সেটকে ডুপ্লিকেট করতে পারবো, বা অ্যাডসকে ডুপ্লিকেট করতে পারবো, বা অ্যাডসকে বা অ্যাড সেটকে আমরা এডিট করতে পারবো। হ্যাঁ, সো এইখানে যদি কোনো ক্যাম্পেইন বা অ্যাড সেট বা অ্যাডস যদি সিলেক্ট না করা থাকে, তাহলে তো সেই ক্ষেত্রে এটা তো ভিজিবল হওয়ার কোনো চান্সেস নাই, এটা ইনভিজিবলই থাকবে, স্বাভাবিক ব্যাপার। সো যার কারণে আমি যদি এখানে দেখেন সিলেক্ট করি, সিলেক্ট করার সাথে সাথে দুইটাই ভিজিবল হয়ে গেছে। এখন যদি আমি এখানে ডুপ্লিকেট করি, তাহলে এখানে আমাকে দুইটা জিনিস দেখাবে, ডুপ্লিকেট অরিজিনাল সেটআপ, ডুপ্লিকেট উইথ রিকমেন্ডেশন। উইথ রিকমেন্ডেশনটা কেন দেখাবে, এই যে দেখেন এখানে আমার একটা রিকমেন্ডেশন দেখাচ্ছে। কেন দেখাচ্ছে, কিভাবে এটাকে হাইড করা যায়, বা এটা কি আমরা মানবো নাকি মানবো না, এগুলো আমরা পরে দেখবো, আজকে না। আজকে শুধু আমরা পরিচয়টা দেখবো। তো এখান থেকে আমরা আমাদের যদি অ্যাডস ডুপ্লিকেট করার প্রয়োজন হয়, তাহলে আপনারা হচ্ছে ডুপ্লিকেট করবেন এখান থেকে। এবং আমরা যদিও এই নিচে এডিটের অপশন পাই, তারপরেও যদি আমাদের প্রয়োজন হয় এডিট করার, তাহলে আমরা এখান থেকে এডিটও করতে পারি। হ্যাঁ, এডিটে ক্লিক করলে দেখেন আমার এডিট মোডে চলে আসছে। ঠিক আছে, এরপরে চাইলে আমাদের যদি ডিলিট করা লাগে, তাহলে আমরা এখান থেকে ডিলিট করতে পারবো। আর এবি টেস্টটা মূলত কেন করা হয়, আমাদের অনেক সময় অ্যাডস এর কন্টেন্ট টেস্ট করা লাগতে পারে, প্লেসমেন্ট টেস্ট করা লাগতে পারে, আমাদের হচ্ছে অডিয়েন্স টেস্ট করা লাগতে পারে, সেটার জন্য এই এবি টেস্টটা ইউজ করা হয়। সো এটা আমরা যখন করব, তখন আশা করি দেখবো। আপাতত জেনে রাখি যে এটার কাজ কি, কি করে এইটা। তো এরপরের অপশনটা যদি চলে যাই, এরপরটা হচ্ছে ক্যাম্পেইন ট্যাগ। যদি আমরা কোনো ক্যাম্পেইনকে ট্যাগ দিয়ে ইয়া করতে চাই, বা দেখতে চাই, ভিউ করতে চাই, বা ক্রিয়েট করতে চাই, তাহলে সেটা আমরা এখান থেকে দেখে নিব। ঠিক আছে, এরপরে যদি মোরে ক্লিক করি, মোরে আমাদের বেশ কিছু জিনিস আছে, যেমন রুল ক্রিয়েট করা, অ্যাপ্লাই অ্যান এক্সিস্টিং রুল, ভিউ অ্যাক্টিভ রুলস, ম্যানেজ রুলস। অর্থাৎ এখানে যেহেতু এইটা অটোমেশনের যুগ, হ্যাঁ, এখন ফেসবুক অ্যাড অ্যাকাউন্টও আমাদেরকে কিছু জিনিস অটোমেশন করার চান্সেস দিছে। তো সেই চান্স, মানে সেই অটোমেশনটা করার জন্য আমাদের বেশ কিছু রুল ক্রিয়েট করা লাগে। ওই রুল গুলা কিভাবে ক্রিয়েট করতে হয় বা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এই মোরের অপশনে এই সবগুলা এই জিনিসই আছে, আর কিছু সেরকম নাই। আর এক্সট্রা যেই জিনিসটা আছে, ইম্পোর্ট অ্যাডস, বাল্ক এক্সপোর্ট করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। তো যদি অন্য কোনো অ্যাডস অ্যাকাউন্টের অ্যাডস আপনি এখানে ইম্পোর্ট করতে চান, তাহলে এইটার মাধ্যমে আপনি ইম্পোর্ট করতে পারবেন। এবং যদি এক্সপোর্ট করতে চান, এক্সপোর্ট করার জন্য আপনার ইম্পোর্ট করার জন্য আগে এক্সপোর্ট করতে হবে। এই যে এই এক্সপোর্ট, আপনি যদি সিলেক্টেড কোনোটা নিতে চান বা অল নিতে চান, তাহলে আপনি এটাকে এক্সপোর্ট করতে পারবেন। করে তারপরে ডাউনলোড এক্সেল টেমপ্লেটে দিলে আপনি এটাকে এক্সেল টেমপ্লেটে ডাউনলোড হবে, আপনি দেখতে পারবেন এটার রেজাল্ট বা মেজার করা লাগলে আপনি দেখতে পারবেন। এই দুইটা জিনিসই আপাতত মোরে আছে। এরপরে যদি চলে যাই আমাদের কলামসে, কলামে কি কি আছে, তো কলামে থাকে হচ্ছে আমাদের এই
অ্যাড গুলা যেগুলা চলতেছে এগুলা তো হচ্ছে আমাদের অ্যানালাইসিস করা লাগবে, রেজাল্ট অ্যানালাইসিস করা লাগবে, বা আমরা কি অ্যাড রান করছি, কিরকম রেজাল্ট আসতেছে, রেজাল্ট কি প্রপারলি পাচ্ছি কি পাচ্ছি না, এই বিষয়গুলো আমাদের দেখার জন্য এইখানে বেশ কিছু মানে কলাম বা হচ্ছে কিছু অ্যাকশন নিয়ে আমাদের কিছু রেডিমেড টেমপ্লেট আছে যেটার মাধ্যমে আমরা আমাদের অ্যাডসটাকে অ্যানালাইসিস করতে পারবো। দেখেন, পারফরমেন্সের মাধ্যমে আমরা আমাদের অ্যাডস এর পারফরমেন্স কিরকম হচ্ছে সেটা দেখতে পারবো। পারফরমেন্স এন্ড ক্লিকসে মানে এক্সট্রা থাকবে ক্লিক, যেমন এই যে এখানে দেখেন, এখানে আমার এখানে পারফরমেন্স এন্ড ক্লিকে কি কি আসবে দেখাচ্ছে, ডেলিভারি, অ্যাট্রিবিউশন, সেটিং, রেজাল্ট, এগুলা এই পারফরমেন্স এন্ড ক্লিক থেকে আমরা এই জিনিসগুলো জানতে পারবো। আবার পারফরমেন্স যদি যাই, পারফরমেন্স থেকে এই জিনিসগুলো জানতে পারবো। ভিডিও এঙ্গেজমেন্টে যদি যাই তাহলে ভিডিও এঙ্গেজমেন্ট থেকে এই জিনিসগুলো দেখতে পারবো বা অ্যানালাইসিস করতে পারবো। হ্যাঁ, এইটা মূলত হচ্ছে, এটাই হচ্ছে অ্যানালাইসিসের জন্য ইউজ করা হয়। এবং এইখানে নাই এরকম কোনো জিনিসও যদি আপনি অ্যাড করতে চান, তাহলে যে ডিসকভার মোর কলাম থেকে আপনি পেয়ে যাবেন। এই দেখেন, অ্যাপ প্রমোশন, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, আরো এরকম অনেক আছে। হ্যাঁ, ঠিক আছে। এরপরে যদি হচ্ছে ডিসকভার করতে পারবেন, এরপরে যদি আপনার মনে হয় ভিউ ইউর কলাম প্রিসেট, আপনার নিজের যদি কোনোটা বানানো থাকে তাহলে আপনি এখানে দেখতে পারবেন কোনটা কোনটা বানানো আছে। এবং আপনি যদি ম্যানুয়ালি কোনো কিছু না করে, একটা একটা না করে, আপনি যে পারফরমেন্সের সাথে আপনি আরো একটা জিনিস অ্যাড করতে চাচ্ছেন, বা পারফরমেন্স এন্ড ক্লিকের সাথে আপনি আরো একটা জিনিস অ্যাড করতে চাচ্ছেন, তাহলে হচ্ছে কাস্টমাইজ কলামে ক্লিক করে আপনি এই জিনিসটাকে অ্যাড করতে যাচ্ছেন, এই জিনিসটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এই যে দেখেন, এখানে সব ডাটা আছে, আমি সিলেক্ট করলেই এটা এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এইটাই মূলত করা হয় এখান থেকে। সো এই জিনিসগুলাই এখানে আর সেরকম কোনো কাজ নাই, তবে এইটা আমাদের প্রয়োজন হবে অ্যাডস অ্যানালাইসিস করার ক্ষেত্রে। আপাতত আমরা পরিচয়টা জেনে নিলাম, পরবর্তীতে আমরা অ্যানালাইসিস যখন করব তখন এগুলা দেখবো, শিখবো। ওকে, পাশের যে অপশনটা আছে ব্রেকডাউন, এর মাধ্যমে হচ্ছে আমরা অ্যানালাইসিসই করব। কিরকম অ্যানালাইসিস করব দেখেন, এখানে আমরা ওই জায়গাগুলোতে আমাদেরকে শুধুমাত্র ফেসবুক, এইখানে ফেসবুক আমাদেরকে দেখাবে কতগুলা রেজাল্ট আসছে, তারপরে হচ্ছে রিচ কেমন হয়েছে, ইমপ্রেশন কেমন হয়েছে, কস্ট পার রেজাল্ট কত, অ্যামাউন্ট কত কস্টিং হয়েছে, এই জিনিসগুলা দেখাবে, বা আরওএস কত, আরওআই কত, বা আদার যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমাদের দেখাবে। হ্যাঁ, বাট ব্রেকডাউন থেকে আমরা দেখতে পারবো যে কোন প্লেসমেন্ট থেকে আমরা বেটার রেজাল্ট পাইছি, কোন এইজের বা কোন বয়সের মানুষ আমাদের এই অ্যাডস এর সাথে এঙ্গেজ হয়েছে বেশি বা অ্যাকশন নিছে বেশি, রিজিয়ন, কোন রিজিয়ন থেকে মানুষ আসছে বেশি, তারপরে হচ্ছে ডে, এজ, এগুলো হচ্ছে পপুলার, আর ওগুলো আমি রিসেন্ট ইউজ করছিলাম যার কারণে এখানে শো করতেছে। প্লেসমেন্ট, কান্ট্রি, প্ল্যাটফর্ম, মানে হচ্ছে আমাদের কয়েকটা প্ল্যাটফর্মে অ্যাডসটা যায়, ফেসবুক যায়, ইনস্টাগ্রামে যায়, থ্রেডসে যায়, তারপর যে অডিয়েন্স নেটওয়ার্কে যায়। তো এইরকম কোন প্লেসমেন্টটা বা কোন প্ল্যাটফর্মটা ভালো কাজ করতেছে এটা আমাদের জানতে হবে। আমি যদি ডেমোগ্রাফি ওয়াইজ জানতে চাই, এইজ এন্ড জেন্ডার, অডিয়েন্স সেগমেন্ট, জিওগ্রাফি আকারে যদি দেখতে চাই, ডেলিভারি যদি দেখতে চাই, অ্যাকশন আকারে যদি দেখতে চাই, তাহলে এরকম বিভিন্ন ওয়েতে আমরা আমাদের অ্যাডসটাকে অ্যানালাইসিস করার অপশন পাবো, এবং এটা এখান থেকে করা যায়। ঠিক আছে, এরপরে যে ইয়াটা আছে, এটাও আরেকটা অ্যানালাইসিস বা রিপোর্টিং করার জন্য, এই দুইটা অ্যানালাইসিসের জন্য ইউজ করা হয়, এবং এটা হচ্ছে রিপোর্টিং এর জন্য ইউজ করা হয়। আমরা যদি আমাদের অ্যাডসটাকে রিপোর্ট করতে চাই, হ্যাঁ, রিপোর্টিং মেক করতে চাই, অনেক সময় আমরা এজেন্সি বা এজ এ এজেন্সি বা এজ এ, আপনারা যখন ফ্রিল্যান্সার হিসেবে আমরা কাজ করি, তখন আমাদের এই যে রিপোর্টটা ক্লায়েন্টকে সাবমিট করা লাগে। হ্যাঁ, অনেক সময় সবাইকে সাবমিট করা লাগে না, কারণ হচ্ছে তারা নিজেদের অ্যাডস থেকেই দেখতে পায়। হ্যাঁ, সো মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে ক্লায়েন্ট বা বুঝার ক্ষেত্রে সে বলে যে তুমি আমাকে একটু ইয়াটা রিপোর্টটা একটু মেক করে দাও, একটা রিপোর্ট মেক করে আমাকে পাঠাও, আমি একটু আমি যেন বুঝি এরকম ভাবে মেক করে দিও। সো আমরা ওই সময় এখান থেকে রিপোর্ট মেক করতে পারি। ঠিক আছে, এরপরে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে আপনার এক্সপোর্ট করে ফেলবে। ওই যে এখানে এক্সপোর্ট দিয়েছিলাম, ওই এক্সপোর্টটা এখানে। এরপরে হচ্ছে এখানে আর কি আছে, এক্সপোর্ট অ্যাজ এ সিএসভি, এক্সএলএক্স, কাস্টমাইজ এক্সপোর্ট। ঠিক আছে, শিডিউয়ালি, স্ক্যাজুয়ালি এক্সপোর্ট করতে পারবেন। আবার শেয়ার লিঙ্কও করতে পারবেন, এই লিঙ্ক শেয়ার করলে সেই লিঙ্কে ক্লিক করে দেখতে পারবে। আর এটা হচ্ছে আবার অ্যানালাইসিসই, বা চার্ট আকারে যে অ্যানালাইসিসটা আপনারা যদি দেখতে চান তাহলে এটার মাধ্যমে এখান থেকে দেখতে পারবেন। এই গেল এই লাইনের হিসাব। বেশ, আশা করি কারো কোনো সমস্যা নাই। এরপরে এই জায়গাগুলোতে আমাদের হচ্ছে অ্যাডস থাকবে, এবং অ্যাডস এর রেজাল্ট আমরা যা যা শো করতে চাই এটা তো এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো। তো এটা যখন করব তখন আমরা দেখবো, তো কোনো ইস্যু নাই। শোনা যাচ্ছে না তো। ওকে, ওয়েট করেন, শুনতে পাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আহ এখানে আর সেরকম কিছু নাই। তো এখান থেকে এখন হচ্ছে আমরা এই পাশের
একটা যদি দেখি এইখানে কি কি থাকবে আমাদের অ্যাডস ম্যানেজারে। যেটা আছে এটা হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউ। অ্যাকাউন্ট ওভারভিউ থেকে আমরা দেখতে পারবো আমাদের কি কি অবস্থায় আছে, আমাদের অ্যাড অ্যাকাউন্ট কি কি অবস্থায় আছে, কোনো অ্যাডস এর যদি কোনো ইস্যু থাকে তাহলে সেটা ওইখান থেকে দেখাবে। হ্যাঁ, আমার মানে টোটাল যে রেজাল্টটা আছে সেটা ওইখানে দেখাবে। যেমন দেখেন আমি এখানে $75 স্পেন্ড করছি লাস্ট কয়েকদিনে বা 7 দিনে। 7 দিনে $75 স্পেন্ড করছি। রিচ কিরকম, কস্ট পার ইমপ্রেশন কিরকম, তারপরে আমাদের কোন যে পোস্ট গুলা করছি বা কোন অ্যাডস এর জন্য অ্যাড রান করছি এটার জন্য কি আমাদের বুস্ট করবো কিনা, বুস্টের জন্য বলতেছে বা ক্রিয়েট অ্যাড এর জন্য বলতেছে। আর এখানে হচ্ছে কোনটা রেজাল্ট, কোন ক্যাম্পেইন গুলা দেখাবে রেজাল্ট কিরকম, এটা আমাদের এখানে শো করতেছে। হ্যাঁ, এই এরপরে যদি আমরা চলে যাই আমাদের ক্যাম্পেইনে, তো এইখানে আমরা যে যেখানে ছিলাম এটাই হচ্ছে ক্যাম্পেইন। এরপরে যদি আমরা চলে যাই অ্যাডস এর রিপোর্টিং, অ্যাডস এর এই রিপোর্টিং আর এই রিপোর্টিং বোথ আর সেম সেম, তো ওইখানে আর যাওয়ার প্রয়োজন নাই। অডিয়েন্স থেকে আমাদের যে কাস্টম অডিয়েন্স গুলো মেক করা লাগে এই অডিয়েন্স গুলো আমরা মেক করতে পারবো। অ্যাডভার্টাইজিং সেটিংস এ যদি আমরা যাই সেখানে আমরা দেখতে পারবো, আচ্ছা, এখানে হচ্ছে আমাদের বেশ কিছু জিনিস অ্যাকাউন্ট কন্ট্রোল করা, ভ্যালু রুলস মেক করা, মেটা ভেরিফাইড কিনা সেটা জানা, এই এছাড়া আর এখানে সেরকম কিছু নাই। অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ আছে, এখানে অডিয়েন্স সেগমেন্ট করা যায়। এগুলো হচ্ছে যখন অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইনের জন্য বেশ কিছু জিনিস এখান থেকে মেক করা লাগে এই অডিয়েন্স সেগমেন্ট থেকে, সেটা যখন আমরা করব তখন এখানে দেখবো। আর আর বাদ বাকি সেমই জিনিস, যেমন বেনিফিশিয়ারি অ্যান্ড পেয়ার দরকার নাই, ডাটা সেট অ্যান্ড পিক্সেল এগুলো প্রয়োজন হয় মাঝে মাঝে। তো এইখান থেকে আমরা যদিও কোনো কিছু কখনোই ম্যানেজ করি না, শুধুমাত্র অডিয়েন্স সেগমেন্টটা মাঝে মাঝে আমাদের কাজে লাগে বা এটাকে কাজ করতে হয়, আদার্স অন্য কোনো কিছু এখান থেকে ম্যানেজ করা হয় না। মেইন যেটা অপশন যেটা বিলিং এন্ড পেমেন্ট, এখান থেকে আমাদের বিলিং এন্ড পেমেন্টটা ম্যানেজ করা লাগে। যদি আমরা অ্যাড সেটে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করে থাকি। তো এখান থেকে যে অ্যাকাউন্টসে যে অ্যাকাউন্টটা সিলেক্ট করা আছে ওইটা কি অবস্থায় আছে, কিরকম অবস্থায় আছে একটা ওভারভিউ দেয়। এবং হচ্ছে এরপরে পেমেন্ট মেথডে যদি ক্লিক করি তাহলে আমার পেমেন্ট মেথডটা কি কি আছে এটা দেখাবে, কি কি পেমেন্ট মেথড আমার এখানে অ্যাড করা আছে এটা দেখাচ্ছে। এরপরে যদি পেমেন্ট অ্যাক্টিভিটিতে ক্লিক করি তাহলে হচ্ছে আমার তারা হচ্ছে পেমেন্ট যখন কাটছে, হ্যাঁ, কখন কাটছে, কত কত করে কাটছে, এটা আমাকে দেখাবে। এখন পেমেন্ট মেথডে অ্যাড করার জন্য আপনারা কার্ড তো লাগবে, সেই কার্ড আমি বানানো দেখাবো, সমস্যা নাই। আচ্ছা, অ্যাকাউন্টে যদি আমি পেমেন্ট মেথড অ্যাড করতে যাই, উপরের যে বিজনেস উপরের যে পার্টটা আছে এটা হচ্ছে বিজনেস পোর্টফোলিওর অ্যাড পেমেন্ট মেথড। দেখেন এখানে লেখা আছে অ্যাড বিজনেস পেমেন্ট মেথড। এই বিজনেসের পেমেন্ট মেথডটাকে অ্যাড করতে বলছে বা বিজনেসের পোর্টফোলিওর জন্য একটা পেমেন্ট মেথড অ্যাড করতে বলতেছে। আর নিচের যেটা আছে দেখেন অ্যাড অ্যাকাউন্টের জন্য পেমেন্ট মেথড অ্যাড করতে বলতেছে। ঠিক আছে, সো আমি যদি এটার জন্য করি বা এখানে দেখুন হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট আমার এখানে করা নাই, মেটা ভেরিফাইড এর জন্য ম্যানেজ যদি সাবস্ক্রিপশন জন্য কিনি তাহলে এটার জন্য যদি অ্যাকাউন্ট অ্যাড করা লাগে তাহলে আমি অ্যাড করতে পারবো। আমি অ্যাড অ্যাকাউন্টের জন্য অ্যাড পেমেন্ট মেথড যদি অ্যাড করি এখানে ক্লিক করব, ক্লিক করে আমাদের এটা হচ্ছে দেখেন আমার এখান থেকে ওই যে বিজনেস ম্যানেজার থেকে আমি টান দিয়ে নিতে পারবো। আবার চাইলে আমি আমার এখান থেকে এডও করতে পারবো ডেবিট ক্রেডিটেড কার্ড। আমি যদি ক্লিক করি নেক্সটে, এখানে আমার কার্ডের নাম, আমার নাম দিতে বলবে, আমার কার্ডের একটা নাম্বার দিতে বলবে, 16 ডিজিটের একটা নাম্বার থাকে এবং এক্সপায়ারি ডেট থাকবে এবং সিবিবি থাকবে, 3 ডিজিট বা 4 ডিজিটের সিবিবি থাকে। সো সেইটা দিয়ে আমরা সেভে দিলে আমাদের অ্যাডস কার্ডটা সেভ হয়ে যাবে, কার্ডটা অ্যাড হয়ে যাবে। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের আহ কি বলে সবকিছু ভ্যালিড থাকতে হবে। হ্যাঁ, তো কার্ডটা কিভাবে বানাবেন, কবে কোথা থেকে বানাবেন এগুলা হচ্ছে আমরা বিস্তারিত পরবর্তীতে জানবো, সমস্যা নাই। আজকে শুধুমাত্র জেনে রাখি কিভাবে অ্যাড করতে হয়। কারো যদি কার্ড থাকে তাহলে আপনারা এখান থেকে এইভাবে অ্যাড করতে পারেন। যে কার্ড বানাইতে পারছে আমি আশা করি সে এটাও জানে যে কিভাবে অ্যাড করতে হয়, তারপর আমি বলে দিলাম। ওকে, এখন আমরা ক্যাম্পেইনে চলে যাব। তো ক্যাম্পেইনের লেভেলটাকে বুঝার আগে আমরা একটু আপনাদের কাছ থেকে কোশ্চেন নিব যে আচ্ছা, এই টাইম আছে আর 1 মিনিট, আমি এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমি কোশ্চেন নিব, আপনারা হ্যান্ড রাইজ করবেন এবং হচ্ছে সবাই আবার একটু রিজয়েন করেন কষ্ট করে। থ্যাংক ইউ। দেখাইলাম জিনিসগুলা। আচ্ছা, বাকিরা জয়েন হতে হতে আপনাদের যদি এইখানে যা যা দেখাইলাম এই দেখানোর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা করতে পারেন। আমরা সেই কোশ্চেনের অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করি এবং সেই কোশ্চেন মানে প্রবলেম গুলা সলভ করে দেই। তার আগে হচ্ছে আপনারা হ্যান্ড রাইজ করে কোশ্চেন করবেন। যা যা দেখাইছি এগুলার মধ্যেই কোশ্চেন করবেন, অন্য আদার্স কোনো কোশ্চেন করবেন না। যা যা দেখাইছি এগুলার মধ্যেই। হ্যান্ড রাইজ কে করছে? আচ্ছা, হ্যাঁ, মুসা আব্বাস ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম।
অ্যাডস ডুপ্লিকেট করে লাভ কি বা কি হয়? অ্যাডস যে ডুপ্লিকেট করে দেখালেন। আচ্ছা, অ্যাডস ডুপ্লিকেট করলে কি লাভ হয় এটা যদিও এখনের কোশ্চেন না। অ্যাডস ডুপ্লিকেট করলে অনেক সময় যেই অ্যাডসটা ভালো কাজ করে ওইটাকে ডুপ্লিকেট করলে ওই ডুপ্লিকেটেড অ্যাডস থেকে আপনার বেটার রেজাল্ট পাওয়া যায়। আবার একটা অপশন আছে যে আমি সেম প্রসিডিউরে সেম সবকিছু রেখে যখন অ্যাডস একটা অ্যাডস রান করতে যাব, তখন তো আমাকে আবার একটা একটা করে বানানোর কোনো প্রয়োজন নাই, ডুপ্লিকেট করলেই তো আবার সেম হয়ে যায়। আমি প্রয়োজনে যদি আমার পোস্ট বা কন্টেন্ট চেঞ্জ করা লাগে তাহলে আমি শেষ থেকে গিয়ে শুধু কন্টেন্টটা চেঞ্জ করে দিলাম, আর পুরা ক্যাম্পেইনটা আমার আবার নতুন করে সাজাইতে হইলো না, কষ্টটা কমে গেল। সেই, যে 7 দিনের যে ফেজ থাকে, যে পুরো অ্যাডটা মানে পরিপূর্ণ হওয়ার আগে যে 7 দিন ফেজ থাকে, হুম। সেটা কি আবার নতুন করে হবে, যে নতুন যে ডুপ্লিকেট অ্যাডের না, জন্য? নতুন করেই হবে সবগুলা অ্যাডসই, ও আপনি আচ্ছা নতুন অ্যাড আচ্ছা। রান করলে আবার নতুন করেই হবে, স্টার্ট হবে। আর আরেকটা কোশ্চেন ছিল, যে অ্যাডস বাল্কের ব্যাপারটা সেটা কি করে? বুঝি নাই। অ্যাডস বাল্ক। অ্যাডস বাল্ক না, ওটা হচ্ছে ইম্পোর্ট বাল্ক। হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ। আমরা হচ্ছে যদি অন্য কোনো অ্যাডস অ্যাকাউন্ট থেকে যদি অ্যাডস গুলা এখানে ইম্পোর্ট করে রাখতে চাই, হ্যাঁ মানে সাপোজ আমার একটা দা ক্যাজম একটা অ্যাডস অ্যাকাউন্ট ছিল, সেটা ডিজেবল হয়ে গেছে। সো ওইটার রেজাল্ট গুলো আমার মাঝে মাঝে অ্যানালাইসিস করার প্রয়োজন হইতে পারে। তো সেটার জন্য আমি ওইটাকে এক্সপোর্ট করে আমার এই অ্যাড অ্যাকাউন্টে ইম্পোর্ট করে দিলাম। তখন হচ্ছে আমার যখন আমার ইম্পোর্ট অ্যানালাইসিস করা লাগবে, তাহলে আর ওইটার মধ্যে যাওয়া লাগতেছে না, এটার মধ্যে আমি অ্যানালাইসিসটা করে ফেলতে পারলাম। এই। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। Same. হ্যাঁ, আরিফুল ইসলাম ভাই বলেন। হ্যাঁ ভাই, প্রথমে যে দেখালেন বিভিন্ন ওয়েতে অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার, হুম এটা তো সব জায়গা থেকে এক জায়গায় যাইতেছে নাকি? হুম হুম, মোটামুটি এক জায়গায় যায়। আচ্ছা, এটাই। ওকে, ঠিক আছে। হ্যাঁ, জুনায়েদ ভাই বলেন। ভাইয়া, পেজ নেম যদি একই রকম হয় তখন এটা কি কোনো সমস্যা হইতে পারে? বুঝি নাই। মনে করেন যে অনলাইন, মনে করেন আমার পেজের নেম যেটা নাম, এটা মনে করেন যে অনলাইনে আরো অনেক জায়গায় আছে। হ্যাঁ, ওইরকম মনে করেন যে কোনো সব সমস্যা টাইপেরই। নাই, কোনো সমস্যা নাই। আমি এখন আপনাদেরকে জিজ্ঞেস করছি, এখন যা বুঝাইছি এটার মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা। আপনার যে কোশ্চেনটা এটার সাথে রিলেভেন্ট না, এটা আপনি সবার শেষে করবেন, একেবারে শেষে তখন করেন। এখন যে ক্লাসের মাঝখানে যে গ্যাপটা দেই, এটা হচ্ছে এখন যা বুঝাইছি এই এগুলোর মধ্যে কোনো আছে কিনা, হ্যাঁ সেই জিনিসগুলা জিজ্ঞেস করার চেষ্টা করবেন, তাহলে আমাদের মানে শিখার লেভেলটা বাড়বে। ওই আগের কোশ্চেন গুলা এখন করলে মানে যখন আপনারা আপনারা যখন নিজেরা ক্লাস করবেন তখন দেখবেন যে কনসিস্টেন্সি মেনটেন নাই, যে যে জিনিস শিখতেছি এই জিনিসের মাঝখানে অন্য জিনিস চলে আসছে। তো তখন আপনারাই দেখবেন একটা বোর ফিল করবেন, এটা ঠিক নাই। ঠিক আছে, তো যেটা দেখাচ্ছি সেইটা সম্পর্কে কোশ্চেন করার চেষ্টা করবেন সবাই। ওকে, ধন্যবাদ। আমরা আর কোশ্চেন আজকের মতো নিচ্ছি না, এখন আর নিচ্ছি না, ক্লাস শেষে আবার কোশ্চেন নিব। তো এখন আমরা দেখবো যে আমরা একটা ক্যাম্পেইন কিভাবে রান করতে পারি এবং কি কি বিষয় আমাদের সেখানে থাকে। ওকে, আমরা যদি স্ক্রিনটা শেয়ার করে ফেলি। ওকে, চলে আসলাম। ওকে, এখান থেকে আমরা যদি হচ্ছে দেখি যে কিভাবে একটা ক্যাম্পেইন রান করব, এই ক্রিয়েট অ্যাড দিয়ে আমাদের ক্যাম্পেইনটা রান করা লাগবে। হ্যাঁ, তো আমরা মোটামুটি এইটার ইন্টারফেসটা বুঝে ফেলছি। এখন ভিতরের যে ইন্টারফেস গুলো আছে এটা একটু বুঝার চেষ্টা করব। ঠিক আছে, এই ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন এখানে সবার ফার্স্টের অপশনটা হচ্ছে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। ঠিক আছে, এই এইটার মানে হইলো যে আমরা কোন অবজেক্টিভে অ্যাডসটা রান করতে চাচ্ছি। ফেসবুকের ইন থেকে আমরা 6টা অবজেক্টিভসে অ্যাড রান করতে পারি। হ্যাঁ, অ্যাওয়ারনেস অবজেক্টিভ, ট্রাফিক অবজেক্টিভ, এঙ্গেজমেন্ট অবজেক্টিভ, লিডস অবজেক্টিভ, অ্যাপ প্রমোশন আর হচ্ছে সেলস। এইখানে সবার মানে উপরের থেকে নিচের দিকে যত নামতেছে তত বেটার কোয়ালিটির অবজেক্টিভ হচ্ছে। ঠিক আছে, অ্যাওয়ারনেস এর থেকে ট্রাফিক ভালো, ট্রাফিক থেকে এঙ্গেজমেন্ট ভালো, এঙ্গেজমেন্ট থেকে লিডস ভালো, লিডস থেকে
আর হচ্ছে সেলস ভালো, প্রমোশনটা ভিন্ন। ঠিক আছে, সো আমরা এটাকে এই জায়গাটায় ঢুকাবো না। এই লিডস, প্রমোশন, সেলস এটা কাছাকাছি কিরকম, তিনটাই হচ্ছে কনভার্সন। লিডস, যেই ব্যক্তি আহ, আমার ফর্মটা ফিল আপ করে ফেলবে সেই একটা লিডস আকারে কাউন্ট হবে। যে আমার অ্যাপটা ইনস্টল করে ফেলবে সেই একটা আমার কনভার্সন হিসেবে আহ, গণ্য হবে। যে যেই ব্যক্তি আমার প্রোডাক্ট কিনে ফেলবে, পারচেস করে ফেলবে, সেই একটা কনভার্সন হিসেবে কাউন্ট হবে বা পারচেজ হিসেবে কাউন্ট হবে। হ্যাঁ, তো তিনটি হচ্ছে বেটার কোয়ালিটি। আমরা নর্মালি অ্যাপ প্রমোশন নিয়ে কাজ করব না, আমরা হচ্ছে লিড নিয়েও সেরকম কাজ করব না, আমরা মূলত কাজ করব সেলস নিয়ে। আমরা সেলস দেখবো। ওকে, সো আমরা সবগুলোই দেখবো, তারপরে হচ্ছে এটা আর কি দেখবো। ভাই আচ্ছা, ঠিক আছে, দুঃখিত আমার একটা কল আসছিল। ওকে, তো এখানে হচ্ছে আমাদের আহ, যত নিচে যাচ্ছি তত বেটার আর কি অবজেক্টিভ এগুলো। সো আমরা যখন ফানেল মেনটেন করে অ্যাড রান করতে যাই তখন হচ্ছে আমাদের সবগুলা কি মেনটেন করা লাগে মোটামুটি বলা যায়। ফানেলিং কিভাবে কি করা লাগে ওগুলো আমরা জানবো পরবর্তীতে। তো আজকে সম্পর্কে শুধুমাত্র দেখি অ্যাওয়ারনেস অবজেক্টিভের কাজটা কি। অ্যাওয়ারনেস অবজেক্টিভের কাজ কি দেখেন এখানে চলে আসছে। অ্যাওয়ারনেস শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দ্যাম। গুড ফর রিচের জন্য, আপনি যদি ম্যাক্সিমাম রিচ চান যে বেশি মানুষের কাছে আমার এই ব্র্যান্ডটা পৌঁছাক, বেশি মানুষের কাছে আমার এই অ্যাডসটা পৌঁছাক। হ্যাঁ, এরপরে যদি আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে চান, হ্যাঁ আপনার ব্র্যান্ডের যদি ব্র্যান্ডিং করতে চান বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস মেক করতে চান, তাহলে হচ্ছে আপনি অ্যাওয়ারনেস অ্যাড রান করবেন। আপনি যদি ভিডিও ভিউজ বাড়াইতে চান, আপনার যে অ্যাডসটা রান করতেছেন বা আপনি একটা পোস্ট করছেন সেই পোস্টের ভিডিওটা বা ভিউজটা বাড়াইতে চান, তাহলে হচ্ছে আপনি ভিডিও ভিউজের অ্যাড রান করবেন। এরপরে যদি চলে যাই স্টোর লোকেশন অ্যাওয়ারনেসে, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস অনেক সময় আমাদের ফিজিক্যাল স্টোর থাকে, সেই লোকেশনটাকে ধরে আমরা হচ্ছে অ্যাড রান করি যে এই লোকেশনে একটা শপ আছে, এই কোয়ালিটির প্রোডাক্ট সেখানে পাওয়া যায়। এটা যদি আমি ওই এরিয়ার মানুষকে জানাইতে যাই ফিজিক্যাল স্টোরের লোকেশন এবং ফিজিক্যাল স্টোরে কি কি প্রোডাক্ট পাওয়া যায় এই টাইপ যদি মানুষকে জানাইতে যাই, তাহলে হচ্ছে আমি এই অ্যাওয়ারনেস থেকে একটা রান করে আমি একটা বেটার রেজাল্ট পাইতে পারি। এরপরে যদি চলে যাই ট্রাফিকে, ট্রাফিক থেকে যদি আমরা দেখি যে ট্রাফিকে আমরা হচ্ছে লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে মেসেজ, তারপরে কল, তারপরে হচ্ছে এইখান থেকেও আমরা ভিডিও ভিউজ, এইখান থেকে আমরা পোস্ট এঙ্গেজমেন্ট, এইখান থেকে হচ্ছে আমরা আমাদের যে পেজের লাইক, পেজের জন্য লাইক, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, তারপরে হচ্ছে আমাদের ফেসবুক পেজ লাইক, এগুলা যদি বাড়াইতে চাই তাহলে হচ্ছে আমাদের এই ট্রাফিকটা ইউজ করা লাগবে। ঠিক আছে, এরপর যদি আমরা এঙ্গেজমেন্টে চলে যাই, এঙ্গেজমেন্ট থেকে হচ্ছে সরি ট্রাফিককে হচ্ছে আমরা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারবো, মেসেজের জন্য না। হ্যাঁ, ওটা হচ্ছে ট্রাফিক হিসেবে যাবে। এঙ্গেজমেন্ট থেকে হচ্ছে আমরা এই যে মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে মেসেজের জন্য পাঠাতে পারবো, ভিডিও ভিউজের জন্য পাঠাতে পারবো, পোস্ট এঙ্গেজমেন্টের জন্য পাঠাতে পারবো, কনভারসেশন মেসেজ আর কি যেটা সেটার জন্য পাঠাতে পারবো, কলের জন্য পাঠাতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমার এখানে দুইটা হচ্ছে একটু গুলাই ফেলছি। ট্রাফিক মূলত হচ্ছে লিঙ্কে ক্লিক করা আর কি। হ্যাঁ, ওইখানে মেসেজ টেসেজ আসবে না, এখানে হচ্ছে ভিডিও ভিউজ আসবে না, এখানে হচ্ছে আপনার ওই কি বলে ভিডিও ভিউজ আসবে না, তারপর হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট আসবে না, তারপরে হচ্ছে মেসেজ আসবে না, এগুলা এখানে না। এখানে শুধুমাত্র লিঙ্কে ক্লিক করা, ওয়েবসাইট ভিজিট করা, ওয়েব ল্যান্ডিং পেজ ভিজিট করা, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করা, তারপরে হচ্ছে মেসেঞ্জার ভিজিট করা, ইনস্টাগ্রামে পাঠানো, হোয়াটসঅ্যাপে পাঠানো বা কল দেওয়া। ঠিক আছে, আর এই এঙ্গেজমেন্ট থেকে এগুলা সবকিছু পোস্ট এঙ্গেজমেন্টে অ্যাড রান করা, ভিডিও ভিউজ এর জন্য অ্যাড রান করা, পেজে লাইকের জন্য অ্যাড রান করা, তারপরে হচ্ছে আপনার এই মেসেজের জন্য করা, কনভার্সনের জন্য করা, কনভারসেশন মানে মেসেজ, তারপরে কলস এর জন্য করা, এগুলোর জন্য আমরা এঙ্গেজমেন্ট থেকে একটা রান করবো। ঠিক আছে, যদি লিডে চলে যাই,
লিডে আমরা বিভিন্ন লিড নিতে পারবো বিভিন্ন মাধ্যমে, ওয়েবসাইট এবং ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে লিড নিতে পারবো। ইনস্ট্যান্ট ফর্মটা হচ্ছে ফেসবুকের ভিতরেই থাকে, আর ওয়েবসাইটের ভিতরে যে ওয়েবসাইটে যে লিস্টটা থাকে, উম, আমাদের বাহিরে যদি চলে যাই, ফেসবুক থেকে বাইরে গিয়ে যদি কোনো লিড নেই তাহলে সেটা ফেসবুকে চলে আসবে। আবার মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপেও আমরা লিড নিতে পারবো। আবার এখানেও কনভারসেশনের মাধ্যমেও লিড নিতে পারবো। আবার এখান থেকে কল চালানো যায়। প্রফেশনের মাধ্যমে অ্যাপ ইনস্টল করা যায়, আর অ্যাপ ইভেন্টস, যদি কোনো ইভেন্ট করা যায়, ট্রিগার করাইতে চাই, হ্যাঁ, যেমন হচ্ছে কেমন 10 মিনিট এই অ্যাপটা খেলাবেও আমি কাউকে দিয়ে, এরকম। এরপর যদি সেলসে চলে আসি, সেলসে আমরা বিভিন্ন অ্যাড রান করতে পারবো। সেলস থেকে আমরা সেলসের মেসেজও অ্যাড রান করতে পারবো, ওয়েবসাইটের সেলসও অ্যাড রান করতে পারবো, ক্যাটালগও সেলস অ্যাড রান করতে পারবো, কলও করাইতে পারবো। এখান থেকেও আমি ট্রাফিক পাঠাইতে পারবো, এইখান থেকেও আমি হচ্ছে এই লিঙ্কে ক্লিক করাইতে পারবো, এখান থেকে আমি ল্যান্ডিং পেজ ভিজিট করাইতে পারবো, এখান থেকেও আবার সবকিছু করতে পারবো। তো উপরের যেই অবজেক্টিভ গুলো আছে সবগুলো অবজেক্টিভ থেকে সেলস অবজেক্টিভটা বেটার। এবং এইখানে ফেসবুক কি করে, ফেসবুকের কাজ হচ্ছে আমাদের যে অবজেক্টিভ গুলো আছে, সেই অবজেক্টিভের যে সাব অবজেক্টিভ আছে, সেই অবজেক্টিভ অনুযায়ী সে তার অডিয়েন্সকে ভাগ করে রাখছে, তার ইউজারকে ভাগ করে রাখছে। ফেসবুকে যদি 100 জন ইউজার থাকে, সেই 100 জন ইউজারের মধ্যে কয়জন সেলসের বিহেভিয়ারের আছে, যে লাস্ট 30 দিন থেকে 90 দিনের মধ্যে কোনো প্রোডাক্ট সেল করতে, কিনছে বা কিছু করছে, হ্যাঁ, অ্যাকশন নিছে, সে তখন ওইটার আন্ডারে পড়ে যায়। কেউ যদি হচ্ছে, দেখা গেছে কেউ যদি লাস্ট 30 থেকে 90 দিনের মধ্যে একটা প্রোডাক্ট পারচেস করছে, তাহলে হচ্ছে সে সেলস বিহেভিয়ারের, হ্যাঁ, তাকে হচ্ছে ফেসবুক তার ওই যে পারচেজার যারা আছে তাদের ক্যাটাগরিতে রেখে দেয়। এরপর যে কেউ যদি লিড ফর্ম সিলেক্ট করে বা ফিল আপ করে, তো তাকে সেই সেগমেন্টে অডিয়েন্সটা ভাগ করে রাখে। আবার যদি কেউ এঙ্গেজ করে, তাকে সেটার মধ্যে পাঠায় দেয়। কেউ যদি ট্রাফিকের লিঙ্কে ক্লিক করে তাহলে তা ট্রাফিকে রেখে দেয়। আবার কেউ যদি অ্যাওয়ারনেস করে তাহলে তাকে অ্যাওয়ারনেস এর জন্য রেখে দেয়। এরকম দেখেন ভাগ করে রাখছে। কিন্তু যেই ব্যক্তিটা সেলসে আছে, সেই ব্যক্তিটা উপরের সবগুলাতেই থাকে। ঠিক আছে, যেই ব্যক্তিটা সেলসে আছে সে উপরের সবগুলা অডিয়েন্সেই আছে। অর্থাৎ যদি 1 লাখ অডিয়েন্স হয়, হ্যাঁ, 1 লাখ অডিয়েন্স হয়, অ্যাওয়ারনেস এর 1 লাখ অডিয়েন্স হয়, আর সেলস এর যদি 500 বা 1000 অডিয়েন্স হয়, তাহলে সেই অ্যাওয়ারনেস এর মধ্যে যে 1 লাখ আছে, এই 1 লাখের মধ্যে সেলস এর যে 1000 অডিয়েন্স আছে এরাও অন্তর্ভুক্ত। বাট সেলস এর যে 1000 আছে, এই 1000-এর মধ্যে অ্যাওয়ারনেস এর অডিয়েন্সরা অন্তর্ভুক্ত না, এরা বাতিল, এরা আলাদা। ঠিক আছে, এরা সম্পূর্ণ আলাদা। এরা একটা ফানেল হয়ে তারপরে মূলত এই সেলস এর অবজেক্টিভের অডিয়েন্সটা মেক হয়। সো যার কারণে এরা প্রিমিয়াম কোয়ালিটির অডিয়েন্স বা প্রিমিয়াম কোয়ালিটির সেগমেন্টের একটা সেগমেন্ট, ঠিক আছে, আলাদা সেগমেন্ট। সো সেলসে যারা থাকে তারা এই অ্যাওয়ারনেসেও থাকে, ট্রাফিকেও থাকে, এঙ্গেজমেন্টেও থাকে, আবার সেলসেও থাকে। ঠিক আছে, বাট যে সেলসে আছে, যে এঙ্গেজমেন্টে আছে, সে ট্রাফিকে অ্যাওয়ারনেসে থাকতে পারে, বাট লিডে নাও থাকতে পারে, সেলসে নাও থাকতে পারে। ঠিক আছে, আবার যে অ্যাওয়ারনেসে আছে সে নিচের একটাতে নাও থাকতে পারে। ট্রাফিকে যে আছে সে অ্যাওয়ারনেসে থাকতে পারে, বাট নিচের গুলাতে নাও থাকতে পারে, এঙ্গেজমেন্টের উপরে। এই হচ্ছে বিষয়টা। অর্থাৎ 1 লাখ অডিয়েন্স হইলে 1 লাখের মধ্যে যদি 5,000 জন যদি হচ্ছে সেলসের হয়, তাহলে সেই 5,000 জনের মধ্যে এই সবগুলা বিহেভিয়ারই খুঁজে পাবেন। বাট 1 লাখের মধ্যে সবগুলা বিহেভিয়ার নাও থাকতে পারে। এই গেল আমাদের অবজেক্টিভ এবং ফেসবুক যে তার অডিয়েন্সকে যে ভাগ করে রাখছে সেটা। এটা আপনি আরো সুন্দর করে কিভাবে বুঝতে পারবেন, দেখবেন আপনি যদি ট্রাফিকের জন্য অ্যাড রান করেন, তাহলে দেখবেন আপনার ওয়েবসাইটে ট্রাফিকই আসতেছে, কোনো সেলস আসে না। এটার কারণটা কি? এটার কারণটা এইটাই যে আপনি ফেসবুকের কাছে ট্রাফিক চাইছেন, ফেসবুক আপনাকে ট্রাফিক দিচ্ছে, আপনাকে সেলস দিবে না। আপনি যখন আপনার ফেসবুকের কাছে সেলস চাবেন, ফেসবুক তখন আপনাকে সেলস দিবে। ঠিক আছে, ওকে। সো এই গেল হচ্ছে অবজেক্টিভের বিষয়টা। সো এখন যদি আমরা একটা ক্যাম্পেইন রান করতে যাই বা ক্যাম্পেইন মেক করতে যাই, বা আচ্ছা, এখানে আমরা আরো একটা অপশন বাদ দিছি। সেই অপশনটা হচ্ছে এই যে চুজ এ বাইং টাইপ। আমরা কোন বাইং টাইপ নিয়ে কাজ করব? এইখানে দুইটা বাইং টাইপ আছে। একটা 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 হচ্ছে অকশন, আর একটা হচ্ছে রিজার্ভেশন। রিজার্ভেশন কি আর অকশন কি? অকশনটা হচ্ছে আপনার নিলাম, লাইক নিলাম। যেমন আজকে আমার একটা গাড়ি আছে, এই গাড়িটা আমি নিলামে তুলবো। নিলামে অংশগ্রহণ করছে 100 জন, যে সবচেয়ে বেটার দাম দিচ্ছে আমি তার কাছে সেল করে দিচ্ছি আমার গাড়িটা। হ্যাঁ, এখানে বিডিং হয়, কেউ বলে 50, কেউ বলে 51, কেউ বলে 52, কেউ বলে 100, কেউ বলে 200, এরকম বিডিং হয়। যে বেটার দেয় তাকে হচ্ছে আমি আমার অ্যাডসটাকে প্লেস করি।
হ্যাঁ, আরো কিছু জিনিস থাকে, যেহেতু এইখানে আমি গাড়িটা দেখে হচ্ছে গাড়ি 200 টাকা আমারে নগদ দিতে পারতে আমি তার কাছে সেল করে দিছি, বাট ফেসবুকে এখানে আরো বেশ কিছু জিনিস দেখে ডিসিশন নেয়। যেমন হচ্ছে তার এই কন্টেন্টে অ্যাকশন রেট কিরকম ছিল, কিরকম কোয়ালিটি আছে, কন্টেন্ট কোয়ালিটি কিরকম, মানুষের এঙ্গেজিং কোয়ালিটি কিরকম, মানুষ এঙ্গেজ কিরকম হচ্ছে, এগুলার উপর ডিপেন্ড করেও সে হচ্ছে বিডিংটা করে। মূলত ফেসবুক আর কন্টেন্টকে একটা মার্ক করে 10, একটা মার্ক দেয়, বা এই অ্যাডসটাকে 10 একটা মার্ক দেয়। সো বেশ কিছু জিনিস মিলে এই অপশনটা হয়, যেমন হইতে পারে তার কন্টেন্ট কোয়ালিটি কিরকম, এঙ্গেজমেন্ট রেট কিরকম, সে কত ডলার আমাকে দিতে চাচ্ছে, সব মিলায় একটা পার্সেন্টেজ হয়। তখন সে এটাকে যদি বিট করে 7, 8, 9 বা ওই পিছনেরটার চেয়ে অন্য কোনোটার চেয়ে যদি আগে করতে পারে, বা তার কম্পিটিটরের চেয়েও যদি বেশি করতে পারে, তখন হচ্ছে সে তার অ্যাডসটাকে প্লেস করে। ঠিক আছে। আর রিজার্ভেশনটা কি? রিজার্ভেশন কেমন? যেমন হচ্ছে আমি আজকে আমার বাসার পাশে একটা রেস্টুরেন্ট আছে, 90s লাউঞ্জ। এই 90s লাউঞ্জে আমি আগামীকালকে বিকাল বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত বুক করে রাখছি। ঠিক আছে, এই গেল রিজার্ভেশন। এরকম ভাবে অ্যাডস রান করা যায়। কিরকম? আমি যদি প্রথম আলোতে এখন যাই, দেখেন, আলো যে নিউজ পেপারে যদি চলে যাই, তাহলে দেখবেন এখানে রিজার্ভেশন থাকে। এটা হচ্ছে অ্যাডস, এটা রিজার্ভেশন না। দেখেন, আমি যদি রিজার্ভেশনের কথা বলি, এগুলো সবই ম্যাক্সিমামই অ্যাড। আচ্ছা, আপনারা তো দেখেন, হ্যাঁ, পেপারে অনেক সময় দেখায় না যে পেজে বা প্রথম পেজে বা শেষের দিকের পেজে বড় করে একটা কোম্পানি ইয়া করে রাখছে, তাদের প্রচারণা চালায় রাখছে। যেমন এই জায়গাটা আপনি রিজার্ভ করছেন, হ্যাঁ, রিজার্ভের মাধ্যমে আপনি এই জায়গাটা কিনে নিছেন, এবং সেই কিনে নিয়ে আপনি এখানে আপনার একটা অ্যাড বা কিছু দিছেন, আপনার ইনফরমেশন বা আপনি যেটা দিতে যাচ্ছেন সেটা আপনি এখানে দিয়ে রাখছেন। ঠিক আছে। সো এইরকমই রিজার্ভেশনও। তো আমরা নর্মালি রিজার্ভেশনে অ্যাডসটা রান কখনোই করি না বা করবো না, আমরা অপশন মেথডেই অ্যাডসটা রান করব। ঠিক আছে, আমরা অপশন দিয়েই দেখি। তো অপশন দেওয়ার পরে আমি যদি অ্যাওয়ারনেসে চলে যাই, আমি অ্যাওয়ারনেস থেকেই দেখে আসি কি কি অপশন পাই এবং কিভাবে আমাদের একটা এঙ্গেজমেন্ট, আমাদের কি কি থাকে। ঠিক আছে, ক্যাম্পেইনে আমি অ্যাওয়ারনেস দিয়ে ক্রিয়েটে ক্লিক করে দিলাম, আমাদের চলে আসলো। চলে আসার পরে আমাদের শুরুতেই থাকে হচ্ছে ক্যাম্পেইনের নাম। আমরা একটা ক্যাম্পেইনের নাম দিব, সেটা কি নেম দিতে চাচ্ছি সেটা আমাদের দেব। যেমন আমি যখন নেমিংটা করি, নেমিং যে যে যার যার মতো করে। যেমন আমি আহ, কিরকম ভাবে করি, এটা হচ্ছে মূলত করা হয় এরকম ভাবে যেন আমি প্রপারলি বুঝতে পারি যে এটা কোন প্রোডাক্টের অ্যাডস, কিরকম অডিয়েন্স নিয়ে চলতেছে, আমার টার্গেটিং কত করে দেওয়া আছে, কবে থেকে এটা শুরু হয়েছিল, এই জিনিসগুলো আমি যেন বুঝতে পারি এরকম। যেমন আমি যদি আমার একটা কোনো প্রতিষ্ঠানের জন্য যদি অ্যাডস রান করতে যাই, যেমন তাদের অ্যাডমিশন, যেমন বাড়ি স্কুল অ্যাডমিশন দিলাম, দিয়ে আমি হচ্ছে ফোন দিব আমার এদেরকে টার্গেট কিরকম ভাবে করতেছি, ওপেন টার্গেট করতেছি নাকি ডিটেল টার্গেটিং করতেছি। যদি আমি ডিটেল টার্গেটিং করে থাকি তাহলে ডিটেল টিজি দিয়ে দিলাম, আমি শর্ট ফর্ম দিয়ে দিলাম, বেশি বড় করবো না, ডিটেল টার্গেটিং দিয়ে দিলাম। এরপরে আমার বাজেট কিরকম চলতেছে, ডেইলি বাজেটে চলতেছে নাকি লাইফ টাইম বাজেটে চলতেছে। যদি ডেইলি বাজেট থাকে তাহলে আমি ডেইলি দিয়ে দিব, আর যদি লাইফ টাইম থাকে তাহলে লাইফ টাইম লিখে দিব। দিয়ে আমার ডেইলি বাজেট কত চলতেছে জানলাম, ডেইলি হচ্ছে $5 চলতেছে, $5 চলতেছে। আবার এই জায়গায় যদি আমি প্লেসমেন্ট কেও সিলেক্ট করে দেই, তাহলে হচ্ছে আমি আমার প্লেসমেন্টও লিখে দেবো, যে যেমন আমি শুধুমাত্র এফবি প্লেসমেন্টে বা এফবি প্ল্যাটফর্মে চালাচ্ছি, আর অন্য কোনো প্লেসমেন্টে চালাবো না আমি। ঠিক আছে, এরপরে আমি আমার ডেটটা দিয়ে দিলাম, যেমন আজকে 03 আগস্ট। এরকম ভাবে যদি দেই, তাহলে কিন্তু আমার অ্যাডস এর ক্যাম্পেইন নেম থেকে কিন্তু আমি মোটামুটি একটা ইনফরমেশন পেয়ে যাচ্ছি যে আমার এই অ্যাডসটা কত তারিখে রান করা হয়েছিল, কোন প্রতিষ্ঠানের জন্য বা কোন প্রোডাক্টের জন্য, কিভাবে টার্গেটিং করছি, টার্গেটিং কি করছি, তারপর বাজেট কি দিছি, এটা আমি সহজেই জেনে ফেললাম। ঠিক আছে। তো এরপরে যদি আমি চলে যাই নিচে, নিচে এই বাইং অপশন, মানে বাইং অপশন বা ওইখানের আগের ফেজে যা দেখে আসছি এখানেও তাই আছে, তো এটাকে আর কিছু দেখলাম না।
ক্যাম্পেইন অবজেক্টিভেও সেম, আমরা চাইলে এখান থেকে অ্যাওয়ারনেস বাদ দিয়ে আবার অন্য কোনো জায়গায় চলে যেতে পারি, তো এখানেও সেরকম আর কিছু নাই। এগুলো আমরা অলরেডি বুঝে আসছি। শো মোর অপশনে যদি দেই তাহলে এখানে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট আমরা করে দিতে পারবো, তো আমরা এটা এখনই করব না, এটা যখন আমাদের করা লাগবে তখন আমরা এটা আরো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এরপরে হচ্ছে আমরা আমাদের বাজেটটাকে কয়েক জায়গায় দিতে পারি। কয়েক জায়গা বলতে দুই জায়গায় দিতে পারি। একটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট, আরেকটা হচ্ছে অ্যাডসেট বাজেট। হ্যাঁ, সো এইখানে দেখাচ্ছে অ্যাডসেট বাজেটটাকে আমি বা ক্যাম্পেইন বাজেটটাকে আমি দিব কিনা। ঠিক আছে, ক্যাম্পেইন বাজেটটা দিলে কি হয় যে ফেসবুক, দেখেন এখানে লিখা আছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট। এই অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেটে দিলে হয় যে ফেসবুকের যে আপনি যে বাজেটটা দিবেন সেই বাজেটের পরবর্তী 70% পর্যন্ত সে এটাকে ইনক্রিজ করে ইউজ করতে পারে, এই অ্যাক্সেসটা তাকে দেয়া। বাট অ্যাডসেটে বাজেট দিলে এই অ্যাক্সেসটা তাকে দেওয়া হয় না, সে আপনি যে বাজেট দিবেন সেই লিমিটেড বাজেটের মধ্যেই কাজ করবে। হ্যাঁ, কোনটা ভালো কাজ করে, কোনটা খারাপ কাজ করে, কোনটা কিভাবে কাজ করবে, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আপাতত হচ্ছে আমরা খালি শুধু দেখি। সো ক্যাম্পেইন বাজেটে যদি ক্লিক করি তাহলে এই যে এটাকে অন করে দিয়ে আমরা এখান থেকে আমাদের বাজেট দিয়ে দিতে পারবো। যেমন আমি উপরে দিছি ডেইলি বাজেট, এখান থেকে যে বাজেটের দুটো অপশন থাকে ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট। আমি যদি ডেইলি বাজেট দিই এখানে $5 দিয়ে দিলাম ডেইলি বাজেট দিতে চাই, আর হচ্ছে লাইফ টাইম বাজেট যদি যাই তাহলে আমাদেরকে বেশ কিছু জিনিস সিলেক্ট করতে হয়। আচ্ছা, এটা হচ্ছে অ্যাড, এটা তো এখানে এই যে মাঝে মাঝে এই যে ফেসবুকের ইয়াতে ল্যাগ করে। তো এই যে এটা এখন আবার ল্যাগ করছে। ঠিক আছে, এখানে লাইফ টাইম বাজেটে ক্লিক করলে সাথে সাথে ডেট রেঞ্জ চলে আসবে। ঠিক আছে, তো আমি আপাতত ইয়েতে দিয়ে রাখি, 5 দিলাম। হ্যাঁ, এইখান থেকে আমরা বাজেটটা দিতে পারবো। আমরা যেটা বাদ গেছে ওইটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, ওইটা আমরা নেক্সট ফেজেই দেখে ফেলবো, ইস্যু নাই। আচ্ছা, বাজেট স্কেজুয়ালিং করে দিতে পারবো আমরা যদি। আসসালামু আলাইকুম ভাই, একটু একটা কথা বলি আব্দুল্লাহ ভাই। আচ্ছা, হ্যালো। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আসলে একটা ফারজানা নামের আইডি দিয়ে জয়েন করছি। আচ্ছা, সো সবাইকে হোয়াটসঅ্যাপে টাস্ক জমা দেওয়ার জন্য, আমি যেটা প্রিভিয়াসলি বলছিলাম গ্রুপে টাস্ক জমা দেওয়ার জন্য বলছিলাম, বাট এই জিনিসটা দেখতে আসলে অকওয়ার্ড লাগতেছে আমার কাছে মনে হয়। তো সবাইকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আরেকটা খুলে দিব, জাস্ট খালি টাস্ক গুলো আপনারা যদি চান যে টাস্ক গুলো মানে প্রতিদিনের যে কাজগুলো দেওয়া হবে, তো ওগুলা জাস্ট খালি একটু কমপ্লিট করে দিয়ে দিবেন সবাই যে যার মতো, যেহেতু আমরা 70 জন আছি, যে যার যেভাবে উপস্থাপন করতে সুবিধা হয়, হ্যাঁ, বা নিজেকে এক্সপ্রেস করার আপনার যতটুকু ইয়ে আছে ওইভাবে করে গ্রুপে টাস্ক গুলা প্রতিদিন আপনারা একটু শেয়ার করে আমার মনে হয় আমার এন্ড থেকে ভালো হবে। আপনারা এই ব্যাপারে কি বলেন সবাই? ঠিক আছে, তাহলে আলাদা একটা গ্রুপ করে দেন, এখানে আমরা ট্যাক্স দিয়ে দিব না? হ্যাঁ, বাকিরা বলেন একটু। তো এটা করলে জি কি ভালো ভাইয়া, হবে আলাদা মানে একটা গ্রুপ করে দেন, ভালো হবে আমাদের জন্য। জি ভাই, সহমত। হোয়াটসঅ্যাপে একটা, হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ দিয়ে দিই প্রতিদিনের টাস্ক ভাই, এটা সবাই একটু আপডেট করে দিন। আব্দুল্লাহ ভাই অনেক সময় নিয়ে সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছে বিষয়গুলো, যদি প্রতিদিন করেন আর সবাই যখন দেখবে, যে সবাই সবারটা যখন দেখবে, তো আশা করি ভালো হবে। যদি প্রবলেম ফেস করেন আপনারা, তাহলে সেক্ষেত্রে তো আব্দুল্লাহ ভাই বা আমরা আমাদের ক্লাসগুলো যে হচ্ছে, মিটিং গুলো হচ্ছে, সেখানে তো আর আপডেট হবেই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আব্দুল্লাহ ভাই একটু কন্টিনিউ করেন, আর আমি তাহলে আরেকটা গ্রুপ খুলে দিব, আপনারা সবাই জয়েন করে সেখানে প্রতিদিনের টাস্কটা দিয়ে দিবেন। ঠিক আছে। ঠিক আছে ভাই। ওকে, আমরা আমাদের ইয়াতে ফিরে আসি, আহ, কাজে পড়ালেখায় ফিরে আসি। তো এই জায়গাটায় হচ্ছে আমরা আরো একটা অপশন, আচ্ছা, স্কেজুলিং বাজেট দিতে পারছি। হ্যাঁ, আমাদের যদি হচ্ছে মানে বাজেট যদি ইনক্রিজ করার প্রয়োজন হয় তাহলে আমরা এইখান থেকে বাজেট ইনক্রিজ করতে পারবো। হ্যাঁ, যেমন টাইম পিরিয়ড অ্যাড করে দিতে পারবো। যেমন এখানে দেখেন টাইম পিরিয়ড অ্যাড করা যায়, যেমন অগাস্টের 4 তারিখের রাত 12টা থেকে সকাল 12টা AM পর্যন্ত। ওকে, সকাল 12টা না, আগস্টের আবার 5 তারিখ বা 5 তারিখ 12টা পর্যন্ত আর এডের বাজেটটা বাড়ানো হবে। কত বাড়বে? $10 বাড়বে। হ্যাঁ, আমরা এখান থেকে চাইলে আমাদের ইচ্ছা মতো, যেমন হচ্ছে চাইলে আমি দেখলাম, আমি অ্যানালাইসিস করে ওই যে ওইখানে ডেট টেট দেখে অ্যানালাইসিস করে দেখলাম যে রাত্রে 12টার পরে আমার বেশি এঙ্গেজমেন্ট থাকে, বা রাত্রে 12টার পরে হচ্ছে আমার, বা সকাল
সন্ধ্যা 8টা থেকে রাত্রে 12টা পর্যন্ত আমার বেশি থাকে, তাইলে আমি এখানে দিয়ে দিলাম যে রাত্রে 12টা থেকে যেমন হচ্ছে 4 তারিখের ধরলাম 8 PM থেকে 8 PM থেকে আমার হচ্ছে 4 তারিখের এইখানে আহ আচ্ছা অ্যাটলিস্ট 3 আওয়ার দিতে বলছে না, তাহলে আমি এখানে 6 দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আমার দিয়ে দিলাম 12টা পর্যন্ত। আচ্ছা 12টা AM দিলে তো আবার এখানে আর থাকে না, ওই সময় হয়ে যায় 4, সরি 4 থাকে না, হয়ে যায় 5। তো এই ডেট রেঞ্জে আমার হচ্ছে অর্থাৎ আগস্টের 4 থেকে 5 তারিখ পর্যন্ত আমার ইনক্রিজ থাকবে আরো $5। ঠিক আছে, আমার যদি আরো প্রয়োজন হয় তাহলে আমি আরো অ্যাড করে দিয়ে দেবো। এটাকে আরো সুন্দরভাবে করা যায় যে প্রত্যেক দিনই আমার এটা হবে। ঠিক আছে, কত ডলার করে হবে এটা আমরা অ্যাডসেট লেভেলে আরো দেখতে পারবো, হ্যাঁ আরো সুন্দর করে দেখতে পারবো। ওকে, আমি এটাকে আপাতত অফ করে দেই, আমরা নেক্সট এটা আবার দেখবো। হ্যাঁ, তারপরে এবি টেস্ট, এটা বললাম, এটা যখন আমরা করব তখন দেখতে পারবো। আমরা শুধুমাত্র আপাতত স্ট্রাকচার গুলা দেখি যে কি কি আমাদের করা লাগে এবং ক্যাম্পেইনের লেভেলে কি থাকে, অ্যাডসেট লেভেলে কি থাকে এবং হচ্ছে অ্যাডসেট লেভেলে কি থাকবে। এবি টেস্ট থেকে স্পেশাল ক্যাটাগরি একটা অপশন থাকবে, এই অপশন থেকে আমরা যদি স্পেশাল ক্যাটাগরির একটা অ্যাডস রান করতে চাই তাহলে এটা আমাদের সিলেক্ট করা লাগবে। যেমন দেখেন ফিনান্সিয়াল, প্রোডাক্ট, সার্ভিস, এরপরে হচ্ছে এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু, ইলেকশন বা পলিটিক্স। এগুলা রান করার জন্য আবার আমাদের অ্যাড অ্যাকাউন্ট গুলো ভেরিফাইড হতে হয়। যদি ভেরিফাইড না হয় তাহলে অ্যাডস রিজেক্ট করে দেয়। আপনারা সবাই আমার অ্যাড অ্যাকাউন্টে একটা রিজেক্টেড অ্যাড দেখছেন, ওই রিজেক্টেড অ্যাডসটা ছিল হচ্ছে আপনার এই পলিটিক্যাল ইস্যুর অ্যাডস ছিল। আমি জানি, তারপরে হচ্ছে রান করছি, কারণ হচ্ছে ফেসবুক মাঝে মাঝে ওইটাকে ধরতে পারে না, যার কারণে রান করে দেয়। ঠিক আছে, আমি রান করছিলাম কিন্তু তারা ধরে ফেলছে সহজেই, যার কারণে আমি ওটা পাবলিশ হয় নাই, ওটা অন হয় নাই। ঠিক আছে, গেল ক্যাটাগরির পার্ট, স্পেশাল অ্যাড ক্যাটাগরি। যদি আমরা নেক্সটে চলে যাই তাহলে আমরা চলে আসবো অ্যাড সেট পার্টে। হ্যাঁ, অ্যাড সেটেরও এরকম একটি সুন্দর নাম দিবেন, যে আপনি যদি প্লেসমেন্টে কোনো কিছু চেঞ্জ করতে চান, ডিটেল টার্গেটিং এ যদি আপনি চেঞ্জ করতে চান, কাদেরকে টার্গেট করেন, বা সিটি ওয়াইজ যদি টার্গেটিং করতে চান, বা আদার্স যে কোনো বান্ধবে যদি আপনি টার্গেটিং করতে চান, তাহলে এই অ্যাড সেটেরও একটা সুন্দর নাম দিবেন। দেওয়ার পরে আপনার যে লেভেলটা চলে আসবে সেটা হচ্ছে আপনি অবজেক্টিভ সিলেক্ট করছেন অ্যাওয়ারনেস, সেই অ্যাওয়ারনেস এর আন্ডার থেকে আপনি পারফরমেন্স গোলটা কি চাচ্ছেন, সেইটা আপনার এখান থেকে সিলেক্ট করা লাগবে। সেটা আমরা যেমন অ্যাওয়ারনেস এর আন্ডারে কি কি পাই: ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, ম্যাক্সিমাইজ অ্যাড এন্ড রিকল লিফট, ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিউজ, ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লেস। এই অপশনগুলো পাই, আমাদের যেটা এখান থেকে দরকার আমরা সেটা এখান থেকে রান করব। ঠিক আছে, এখানে এক একটার আবার এক এক রকম পরিচয় আছে। হ্যাঁ, তো এই পরিচয়গুলো আমরা একটু পরে দেখি, আগে হচ্ছে ক্যাম্পেইনের স্ট্রাকচারটা একটু দেখি। হ্যাঁ, অনার্স সিলেক্ট করলে এখানে হচ্ছে আমাদের পেজ সিলেক্ট করা লাগে। আপনাদের যে পেজটা আছে বা যে পেজ থেকে অ্যাড রান করতে চাচ্ছেন ওইটা এখানে সিলেক্ট করে দিবেন। করে দিয়ে আপনারা কস্ট পার রেজাল্ট গোল, এটা এখানে দিতে পারবো না আমরা, এটা হচ্ছে মূলত সেলস এর জন্য করা হয়। সো এই ইয়ার জন্য করা যায়, বাট এখান থেকে এটা দেওয়ার অপশন প্রয়োজন নাই। এটা হচ্ছে আছে মূলত এই যে এইখান থেকে। আচ্ছা না, এটা এইখান থেকে না, আরেকটা option। আচ্ছা, ওইটা হচ্ছে যে বিটস্কেপ, তো এইটা এইখানে নাই, এটা অ্যাওয়ারনেস এর জন্য সম্ভবত দেয় না। আমরা বাকিগুলা যখন দেখবো তখন এটা দেখা দিব, সমস্যা নাই। ফ্রিকোয়েন্সি ক্যাপও দরকার নাই, আমাদের ফ্রিকোয়েন্সি ক্যাপটাও পরে দেখতেছি। ওকে, কস্ট পার রেজাল্ট গোল দরকার নাই। ভ্যালু ভ্যালু রুলসটা হচ্ছে ক্রিয়েট ভ্যালু, এখানে রুল ক্রিয়েট করা যায়। তো আমরা এটাও এখন দেখবো না, রুল ক্রিয়েট, ওই যে মোর অপশন থেকে যে রুলের অপশনটা দেখছি ওইটা আগে এখানে ছিল না, এখন এটাও অ্যাড করে দিয়েছে। আমি চাইলে স্পেসিফিক ক্যাম্পেইনের জন্য রুল ক্রিয়েট করে দিতে পারবো। রুলটাও আর দেখবো না এখান থেকে, আমরা যখন রুল ক্রিয়েট বানানো শিখবো তখন এটা দেখবো ক্যাম্পেইন। ডাইনামিক ক্রিয়েটিভ মানে হচ্ছে আমরা চাইলে আমাদের ক্রিয়েটিভ গুলাকে চেঞ্জ করে দিতে পারি, ডাইনামিক ক্রিয়েটিভ ইউজ করতে পারি। সো এটারও এখান থেকে দরকার নাই। এরপরে এটা মাঝে মাঝে প্রয়োজন হয়, যখন প্রয়োজন হয় তখন হচ্ছে এটা ইউজ করতে হবে, বাট আমরা আপাতত হচ্ছে দেখি যে কিভাবে ক্যাম্পেইন স্ট্রাকচারটা দেখছি, সেই জন্য আমি হচ্ছে এটা নিয়ে আর কথা বললাম না। ওকে, এরপরে দেখেন আমাদের যেহেতু ডেইলি বাজেট দেওয়া আছে, তারপরেও চাইলে আমরা ইনডেট দিয়ে করতে পারবো। আবার যদি লাইফ টাইমে বাজেট দেই
লাইফ টাইম বাজেট দিলে তো মাস্ট বি দেওয়াই লাগবে, ডেইলি বাজেট দিলেও সেট ইনডেট করা যায়, আর লাইফ টাইম বাজেট দিলে মাস্ট বি দেওয়াই লাগে। ইনডেটে যদি ক্লিক করেন আপনার কত তারিখ পর্যন্ত রান করতে চাচ্ছেন সেই তারিখ ডেট দিয়ে দিলেই হয়ে যাবে। এবং এখানে আপনার বাজেট কোথায় অ্যাড করছেন এটা এখানে দেখাচ্ছে, ইউ সেট ডেইলি অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট অফ $5, ঠিক আছে। অ্যাড স্পেন্ডিং লিমিট, অ্যাড সেট স্পেন্ডিং লিমিট, আমি যেমন হচ্ছে অ্যাডসে বাজেট দিছি, সরি ক্যাম্পেইন লেভেলে বাজেট দিছি, আমার যদি একাধিক অ্যাড সেট থাকে সেটাকে আমি আবার আলাদা আলাদা করে লিমিট করে দিতে পারবো। ধরলাম দুইটা অ্যাড সেট আছে, দুইটা অ্যাড সেটের মধ্যে একটার মধ্যে $3 করে চলবে আর একটার মধ্যে $2, এটা যদি আমি করতে চাই তাহলে এখান থেকে আমি বাজেটটাকে দিতে পারবো, যে স্পেন্ডিং লিমিট সর্বোচ্চ কত, এভারেজ ডেইলি মিনিমাম, এভারেজ ডেইলি ম্যাক্সিমাম, ঠিক আছে। ওকে, এরপরে বাজেট স্কেজুয়ালিং, ওটা তো বাজেট থেকে চলে আসছে, আর নাই। আর এখানে আরো একটা অপশন যেটা ক্যাম্পেইন কন্ট্রোল, সরি অডিয়েন্স কন্ট্রোল, অডিয়েন্স কন্ট্রোলটা এখান থেকে করা হয়। এখানে আপনাদের যে ডিটেল টার্গেটিং যেটা বলে, মূলত এটা এখান থেকেই করা হয়। এই যে অডিয়েন্স কন্ট্রোল বা অ্যাডভান্টেজ অডিয়েন্স, এই দুইটাই একটা পার্টেরই অডিয়েন্সেরই সেগমেন্ট, দুইটাই অডিয়েন্সের সেগমেন্ট। এখান থেকে হচ্ছে বেসিক কাস্টমাইজেশনটা করা যায়, ওই যে অনেকে বুস্টিং করে না, বুস্টিং এর জন্য যেই ইয়াটা করে এখান থেকে এই বেসিক কাস্টমাইজেশন, যেমন আমি এখানে লোকেশনে যদি ক্লিক করি বাংলাদেশ, তারপরে মিনিমাম এজ যদি ক্লিক করি তাহলে কোন এজের মানুষকে আমি দেখাইতে চাই, আর যদি এক্সক্লুড কাস্টম অডিয়েন্স করতে চাই বা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে চাই, ল্যাঙ্গুয়েজ এখানে দুইটা আছে, বা আপনি চাইলে আপনার মতো প্রয়োজনে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন, বাট ল্যাঙ্গুয়েজ কখনোই দেওয়ার প্রয়োজন নাই, দিবেন না, ল্যাঙ্গুয়েজ দিলে দেখা যায় যে অ্যাডসের রেজাল্ট ম্যাক্সিমাম টাইমে খারাপ হয়। এরপরে যদি চলে আসি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এটাই হচ্ছে মূলত ডিটেল টার্গেটিং বা ডিটেল টার্গেটিং এর পার্ট। এটা যদি আপনি ইউজ করতে চান তাহলে এই যে অডিয়েন্স সাজেশন অপশনালে ক্লিক করে আপনি আপনার মতন হচ্ছে সিলেক্ট করে দিবেন। এটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স পার্টটা আমরা এখনো দেখি নাই, তাই আমি এটা নিয়ে এখন কথা বলছি না, আমরা ডিটেল টার্গেটিং এর পার্ট নিয়ে দেখছি। তো এইজের আপনি যখন প্রোডাক্ট রিসার্চ করে দেখতে পারবেন আপনার এইজ লিমিটটা কত, 24 থেকে 35 বা যত আছে, এখান থেকে এইজ সিলেক্ট করবেন, জেন্ডার সিলেক্ট করবেন, তারপর হচ্ছে ডিটেল টার্গেটিং, এখানেই মূলত আমাদের আসে ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং এ আমরা হচ্ছে তিনটা ফেজে টার্গেটিং করতে পারি, একটা হচ্ছে ডেমোগ্রাফিক টার্গেটিং, একটা হচ্ছে ইন্টারেস্ট বেসড টার্গেটিং, আর একটা হচ্ছে বিহেভিয়ার বেসড টার্গেটিং। যদিও হচ্ছে ইন্টারেস্ট বেসড টার্গেটিংটা সেরকম ভালো কাজ করে না, বাট ইদানিং দেখা যাচ্ছে কিছুটা ভালো কাজ করতেছে, ঠিক আছে। ওকে, সো এগুলা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব, কোনো ইস্যু নাই। আপাতত এগুলা দেখে রাখি যে অ্যাডসেট লেভেল থেকেই আমরা মূলত হচ্ছে টার্গেটিংটা করতে পারবো, আর বাজেটটা আমরা দুই জায়গা থেকেই করতে পারবো। হ্যাঁ, আর অবজেক্টিভটা আমরা অবশ্যই ক্যাম্পেইন লেভেল থেকে দেখবো, আর পারফরমেন্স গোল যেটা আমরা চাচ্ছি সেটা আমরা অ্যাডসেট থেকে দেখবো, ঠিক আছে। এরপরে যদি চলে যাই নিচে প্লেসমেন্ট আছে, সো এই প্লেসমেন্টে আবার দুই রকমের প্লেসমেন্ট আছে, একটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট আর একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। যেমন দেখেন আমি এখানে যদি এডিট করে ক্লিক করি তাহলে দেখেন আমাকে দুইটা অপশন দেখাচ্ছে। অ্যাডভান্টেজ প্লেসমেন্ট যেটা, এটা হচ্ছে ফেসবুকের কাছে ছেড়ে দেওয়া, ফেসবুক যেখানে যেখানে মন চায় সেখানে সেখানে দেখাবে, এবং যেখান থেকে বেটার রেজাল্ট পাবে ফেসবুক সেখানেই বেশি বেশি অ্যাডসটা দেখাবে। বাট এই জায়গাটায় দেখা যায় যে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট দিলে ফেসবুক সবচেয়ে বেশি অ্যাডস দেখায় ফেসবুকেই, ফেসবুকের বাইরে সেরকম দেখায় না। বাট স্পেসিফিক প্রোডাক্ট ওয়াইজ হইতেই পারে আমার হচ্ছে ইনস্টাগ্রামে আমার বেশি অডিয়েন্স থাকে বেশি, তো আমার সেই ক্ষেত্রে ফেসবুকের যে ইনস্টাগ্রামে স্পেন্ড করা লাগতে পারে বেশি, সেই ক্ষেত্রে হচ্ছে এই যে আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট দিয়ে আমরা আমাদের অডিয়েন্সটা সিলেক্ট করে দিতে পারবো, এই যে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে। ফেসবুক এগুলো হচ্ছে প্ল্যাটফর্ম, হ্যাঁ, এই যে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম, অডিয়েন্স নেটওয়ার্কটা মানে হচ্ছে ফেসবুক অডিয়েন্স, যেই অডিয়েন্স আরো আদার যেই অ্যাপস গুলা ইউজ করে সেই অ্যাপসে সে আমাদের ফেসবুকের অ্যাডসটা প্লেস করবে বা দেখাবে, ঠিক আছে। মেসেঞ্জারে অ্যাড শো করা, থ্রেডসে অ্যাড শো করা, থ্রেডসও ফেসবুকের আরো একটা মানে সিস্টার কনসার্ন বলা চলে, ইনস্টাগ্রামও সিস্টার কর্নার বা কনসার্ন বলা চলে। সো এগুলা সবগুলাই ফেসবুকের আন্ডারের প্ল্যাটফর্ম, ঠিক আছে। অডিয়েন্স নেটওয়ার্কের শুধুমাত্র আলাদা বাহিরের প্ল্যাটফর্ম বা বাহিরের অ্যাপস গুলা যেগুলো আছে সেগুলা। ওকে, এরপরে এখান থেকে আমরা চাইলে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যে প্লেসমেন্টে অ্যাডস প্লেস করতে চাচ্ছি সেই প্লেসমেন্টটা সিলেক্ট করে দিতে পারবো। তো কোনটা করব কিভাবে করব সেগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত আরো জানবো, ঠিক আছে। তো গোটা জিনিসই আমরা অ্যাড সেট থেকে করতে পারবো। সো এখন চলে যাব আমরা আমরা অ্যাডস থেকে কি কি করতে পারবো। অ্যাডস এ চলে আসি, তাহলে হচ্ছে আমরা দেখি এখানে তো পেজ আমরা অ্যাড সেট লেভেল থেকে সিলেক্ট করে আসছি, তাই এটাকে আর আমার চেঞ্জ করার অপশন নাই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আমি সিলেক্ট করে দিব, আর যদি না থাকে তাহলে এই যে ফেসবুক পেজ সিলেক্ট করে দিব, ঠিক আছে। এরপরে এটা আসলো আইডেন্টিটির পার্ট, পার্টনারশিপ নাই,
পার্টনারশিপটা মূলত কেউ যদি পার্টনারশিপের মাধ্যমে অ্যাড রান করে তাহলে এটা অন করে দিতে পারেন, দরকার নেই, আমরা তো নিজের অ্যাড রান করবো, পার্টনারশিপ নাই। এরপরে হচ্ছে চলে আসে আইডেন্টিটির পরে চলে আসে হচ্ছে অ্যাড সেটআপ। অ্যাড সেটআপে আমরা কয়েকভাবে অ্যাডস রান করতে পারি। ক্রিয়েট অ্যাডস এর মাধ্যমে, এক্সিস্টিং পোস্টের মাধ্যমে, ইউজ ক্রিয়েটিভ হাব মকআপের মাধ্যমে। যদিও আমরা এটা কখনোই জীবনেই ইউজ করি না, আমরা এই দুইটাই মূলত ইউজ করি, সেই দুইটা সম্পর্কে আমরা জানবো। ক্রিয়েট অ্যাড এর মাধ্যমে হচ্ছে এখানে যদি আমি অ্যাড করি তাহলে হচ্ছে এখানে একটা অ্যাড ক্রিয়েট হবে, আর এক্সিস্টিং পোস্টে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে এক্সিস্টিং পোস্ট সিলেক্ট করতে পারবে সেই স্পেসিফিক প্রোডাক্টের পিছনে বা পোস্টের পিছনে আমি আমার অ্যাডসটা রান করতে পারবো, বা যেই স্পেসিফিক পোস্টের জন্য আমি অ্যাডসটা রান করবো। আমি সিলেক্ট করে যদি কন্টিনিউ করে দেই তাহলে এখানে চলে আসবে, ঠিক আছে। তো যাই হোক, এরপরে আমরা দেখি যে ক্রিয়েট অ্যাডে আমরা কি কি ইয়েতে অ্যাড রান করতে পারবো, অ্যাড ক্রিয়েটিভ ইউজ করতে পারবো, এই পার্টটাকে মূলত বলা হয় ক্রিয়েটিভ। আচ্ছা হ্যাঁ, ফরম্যাট যদি দেখি, ক্রিয়েট অ্যাড দিলাম, অ্যাড সেটআপের ক্রিয়েট অ্যাড, এবং ফরম্যাটটাকে কি ইউজ করবো, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, ক্যারোসেল বা কালেকশন। সিঙ্গেল ইমেজ অর ভিডিওতে কি হয়, সিঙ্গেল ইমেজ অর ভিডিওতে হইতেছে আমি একাধিক একটা ইমেজ অথবা একটা ভিডিও দিতে পারবো, ঠিক আছে। ক্যারোজেল যদি বলি, ক্যারোজেল হচ্ছে আপনার সর্বোচ্চ ক্যারোজেল দেওয়া যায় 10টা ইমেজ ইউজ করে, বা 10টা ভিডিও দিয়ে আমি হচ্ছে মানুষের সামনে একটা প্লেস করতে পারবো ম্যানুয়ালি। আর কালেকশনটা মূলত হয় হচ্ছে আপনার ইয়া থেকে, ক্যাটালগ থেকে। সো ক্যাটালগের পার্ট যখন আসবে তখন আমি এগুলো আরো বিস্তারিত দেখাবো। হ্যাঁ, কালেকশনের দেখবেন যে উপরে ভিডিও চলতেছে আর নিচে আপনাদের প্রোডাক্ট গুলা একটার পর একটা আসে। হ্যাঁ, এটা হচ্ছে কালেকশন অ্যাডস। এবারে মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাডস, যেটা এটা হচ্ছে আপনি কি আদার্স যারা আছে তারা, তাদের অ্যাডসটা যেখানে প্লেস হবে, কেউ যদি অ্যাকশন নেয় সেখানে কি আপনার অ্যাডসটা প্লেস করবে কি করবে না, এই বিষয়টাই এখানে এনশিওর করে। এইটা অফ করে রাখবেন নাকি অন করে রাখবেন, এইটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। যেহেতু হচ্ছে ফেসবুকের যে অ্যাডস, ফেসবুকের যে অ্যালগোরিদম আছে, এআই অ্যালগোরিদম, এইটা এখনো একেবারেই শিশু, একেবারে একেবারে বাচ্চা। এটা এখনো প্রপারলি মানে কিভাবে কাজ করতে হবে সেটা সে জানে না। এই যে আমরা যে অ্যাডস রান করি না, অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন বা এইসব ক্যাম্পেইন রান করার মাধ্যমে সে হচ্ছে লার্ন হচ্ছে মাত্র, আমাদের টাকা দিয়ে সে লার্ন হচ্ছে, তার নিজের টাকায় না। এই লার্ন হওয়ার কাহিনী যদি আপনাদেরকে একটু সুন্দর করে বুঝাই, কি হয়েছে কিছুদিন আগে, বা কিছুদিন আগে না, এইটাই হয়ে আসতেছে আর কি, যে এক ব্যক্তি, আমি আব্দুল্লাহ, ফেসবুক থেকে একটা প্রোডাক্ট পারচেস করছি। হ্যাঁ, ধরলাম একটা টি শার্ট আমি পারচেস করছি ফেসবুক থেকে, বা টি শার্ট পারচেস, অথবা আমি একটা মোবাইল না, আমি একটা আচ্ছা টি শার্টই পারচেস করছি। টি শার্ট পারচেস করার পরে আমি কিন্তু অলরেডি কনভার্টেড হয়ে গেছি, আমি অ্যাজ এ কাস্টমার হিসেবে কনভার্টেড হয়ে গেছি, আমি পারচেস করে ফেলছি। হ্যাঁ, এখন এই মুহূর্তে যদি ফেসবুক আমাকে অন্যান্য সেলারের অ্যাডস আমার সামনে আনে, তাহলে কি কোনো লাভ আছে? তাহলে কিন্তু কোনো লাভ নাই, কারণ আমি অলরেডি কনভার্টেড কাস্টমার। আমাকে আমার সামনে অ্যাড গুলা প্লেস করা দরকার ছিল আমার কনভার্টেড হওয়ার আগে। সে যদি কনভার্টেড হওয়ার পরে আমার সামনে প্লেস করে তাহলে তো আর কোনো লাভ নাই, কনভার্টেড হওয়ার আগে করা লাগবে। এই জিনিসটা ফেসবুকের কিছু কিছু একটু আছে। আবার হচ্ছে দেখা যায় যে কোনো অ্যাডস এর সাথে এঙ্গেজ নিলে তো সাথে সাথে আসা শুরুই করে, আবার পারচেস করে ফেললেও আসে। বাট তাদের ইয়াটা এরকম হওয়া দরকার ছিল যে পারচেস করার পরে আর আসবে না, সে যদি পারচেস না করে সেই ক্ষেত্রে আসবে, ঠিক আছে। এরকম হওয়া দরকার ছিল, কারণ পারচেস করে ফেললে তো আমি হয়েই গেছি, আমি আর কি জন্য আবার আরেকজনের অ্যাড থেকে কিনবো। তো সেই জায়গা থেকে আপনারা চাইলে এটা অন করে রাখতে পারেন, আবার অফ করে রাখতে পারেন। এটা একটু রিস্কিও আছে আবার ভালোও আছে। আচ্ছা, ওকে, আমরা যেখানে ছিলাম, এটা আমাদের দিলে একটা রিস্ক আছে, যদি কেউ কনভার্টেড হয়ে যায় সেই ক্ষেত্রে যদি তার সামনে একটা প্লেস করে তাহলে আমার লস, আর যদি কনভার্টেড হওয়া ছাড়া যদি প্লেস করে তাহলে আমার লাভ। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কনভার্টেড হওয়া ছাড়াই প্লেস হয়, সেই জায়গা থেকে আমরা এটাকে অন করে দিতে পারি, ঠিক আছে। ওকে, এরপরে যদি যাই আমরা ক্রিয়েটিভের পার্টে। হ্যাঁ, এটা গেল ফরম্যাটের পার্ট, অ্যাড সেট এবং ফরম্যাটের পার্ট, এবং হচ্ছে ক্রিয়েটিভের পার্টে যাই, তাহলে হচ্ছে আমরা কি ক্রিয়েটিভ ইউজ করব এখানে। ইমেজ ভিডিও, একটা ইমেজ বা ভিডিও মেক করবেন বা অ্যাড করবেন,
অ্যাড করার পরে এখানে কিছু প্রাইমারি টেক্সট দিবেন, খুবই আকর্ষণীয় একটা প্রাইমারি টেক্সট দিবেন। এখানে দিলাম, হ্যাঁ দিলাম। দেওয়ার পরে এখানে আপনি প্রাইমারি টেক্সট সর্বোচ্চ 5টা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, 1 থেকে 5টা অ্যাড করতে পারবেন। হ্যাঁ, 1 থেকে 5টা অ্যাড করলে কি হবে, যেটা বেটার সেটাই মানুষের সামনে প্লেস করবে ফেসবুক। ঠিক আছে, অ্যাড ডিসক্রিপশন চাইলে আপনি অ্যাড করে দিতে পারবেন, আর না চাইলে এটা অফও রাখতে পারবেন, তো কোনো ইস্যু নাই। ঠিক আছে, আর হচ্ছে আহ আর এইটার মধ্যে সেরকম কিছু দেখাচ্ছে না, কিন্তু হেডলাইনটাও দেখাবে, এটা মনে হয় ডিসক্রিপশনে ক্লিক করলে হেডলাইনটা আসবে। এই যে হেডলাইনটা আসতেছে, আপনি এখানে চাইলে একটা আকর্ষণীয় হেডলাইন দিতে পারেন, গ্র্যাব দিস ওভার। এরকম দিয়ে তারপরে হচ্ছে ডেসক্রিপশন অ্যাড করে দিতে পারেন। কল টু অ্যাকশন আপনি যেটা চাচ্ছেন সেটা দিবেন, এটা আপাতত আমাদের জানার প্রয়োজন নাই। এবারে এইখান থেকে আমরা হচ্ছে যেহেতু অ্যাওয়ারনেস এর জন্য অ্যাটেন্ড করতেছি, আমরা চাইলে এইখান থেকে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নাই। আর আচ্ছা, এগুলা নিয়ে আর সেরকম আমাদের ইয়া নাই, এগুলা হচ্ছে আমরা যখন স্পেসিফিক অবজেক্টিভে অ্যাডস রান করব তখন হচ্ছে দেখতে পারবো, হ্যাঁ শিখতে পারবো। এখানে আরেকটা পার্ট আছে যেটা ট্র্যাকিং। ট্র্যাকিংটা হচ্ছে আমাদের সিলেক্ট করে দিতে হবে যে কোন ডাটা সেটে আমরা ট্র্যাকিংটা করতে যাচ্ছি বা ট্র্যাকিংটা হবে। হ্যাঁ, যে আমাদের ওয়েবসাইটের সাথে যেটা ট্র্যাকিং করা থাকবে সেটাতে এখানে পাঠাইতে হবে। ওকে, এরপর হচ্ছে আমরা পাবলিশ করে দিলে একটা অ্যাড রেডি হয়ে যায়। এবং এই বাম পাশে, ডান পাশে আপনাদের অ্যাডের প্রিভিউ এর অপশন থাকে, যে আমি এই অ্যাডটা সেটটা যেটা সাজাইলাম, ইমেজটা দিলাম, ভিডিওটা দিলাম, এখানে কিরকম ভাবে শো করবে। হ্যাঁ, এই যে এখানে আমি লরেম ইপসন দিচ্ছি, ইমেজ সিলেক্ট করি নাই, তাই হচ্ছে ফেসবুকের যে কভার ফটোটা ছিল সেটা নিয়ে নিছে, হ্যাঁ সেটা শো করতেছে। আমি যদি কোন একটা ইমেজ দিই, অ্যাড করি, দেখাই আপনাদেরকে, যদিও না দেখাইলেও চলে আপাতত, তারপরেও যদি দেখাই, রিমুভ করে দেই, রিমুভ করে আমি অ্যাড মিডিয়ে দিয়ে এখান থেকে আমি দিলাম হচ্ছে এই যে এই মোবাইলের একটা ছবি দিয়ে, এই যে দেখেন, এই যে এরকম ভাবে কিরকম শো করবে, এইটা আমাকে এখানে দেখাবে, প্রিভিউটা দেখাবে। প্রিভিউ যদি মাথাটা কেটে যায় তাহলে আমাদের ওগুলো ঠিক করতে হবে, মেজারমেন্ট ঠিক করতে হবে। হ্যাঁ, এই এই দেখেন আমি যে সাজাইছি, এই ক্যাম্পেইন স্কোর হইতেছে 87 হয়ে গেছে। আরো ইমপ্রুভ করা দরকার, কোন কোন জায়গায় ইমপ্রুভ করা লাগবে সে আমাকে বলে দিবে। এটা যদি ডাউন করি, তাহলে ইউ কুড গেট বেটার রেজাল্ট উইথ অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। ঠিক আছে, আমি যদি প্লেসমেন্টটা হচ্ছে এডিট করে দেই, তাহলে সে আমাকে আরেকটু বাড়া দিবে, এই যে 13 পয়েন্ট বাড়া দিবে। 13 পয়েন্ট দেওয়া মানে হচ্ছে 100 হয়ে যাওয়া। ঠিক আছে, এই গেল মোটামুটি আমাদের ক্যাম্পেইনের স্ট্রাকচার বলেন বা ক্যাম্পেইনের ডিটেলস বলেন বা আদার্স যা কিছু আছে, আহ, এই তো এখন আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন থাকাটাই স্বাভাবিক ব্যাপার। যদি আপনারা নতুন হয়ে থাকেন, সো কোশ্চেন যদি থাকে তাহলে আপনারা এখন আমাকে কোশ্চেন করতে পারেন, আমি সেই কোশ্চেন অনুযায়ী আপনাদেরকে মানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং উম আগামীকালকে টাস্কও আমি পরে দিয়ে দিব, সবার কোশ্চেন নেওয়ার পরে দিব। এবং হচ্ছে আগামীকালকে আমাদের কি ক্লাস হবে সেটাও আমরা বলে দিব। ঠিক আছে, ওকে, আপনারা হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করে করে আপনাদের কোশ্চেন গুলা করেন। এটা আমি আজকে হচ্ছে আমাদের ক্যাম্পেইনের স্ট্রাকচার দেখাইলাম, যে কিভাবে কিভাবে কোন কোন অপশনে কি কি থাকে। হ্যাঁ, আব্দুর রহমান ভাই বলেন। জি ভাই, প্রশ্নটা কি ওই আজকের ক্লাসের ভিতরেই হওয়া লাগবে নাকি ওই যে আমি আগে যেটা বলছিলাম এটা রিপিট করতে গতকালকের পারবো? ক্লাসের ভিত্তিতে করতে পারবেন, সমস্যা নাই, বাট আজকের ক্লাসে যদি আগে থাকে তাহলে আজকের ক্লাস নিয়ে আগে করেন। আজকে আমি যেটা শুরুতেই যে প্রশ্নটা করছিলাম সেটা স্ক্রিনশট দিতে বলছিলেন, সেটা আমি এখন দিতে পারবো, দিব কিনা? আচ্ছা, আপনি ওটা গ্রুপে দেন, আমি শেষ করে দেখে রিপ্লাই করব। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ভাই আমি হ্যান্ড রাইজ করা বুঝতেছি না, আমার দুইটা কোশ্চেন আছে, আহ, একটু বুঝার আছে। যেমন হচ্ছে যে অ্যাড, এটা আমি একটা ক্যাম্পেইন রান করতেছি, এটার মধ্যে বাজেটের মধ্যে
ক্যাম্পেইন বাজেট এটা দেবো নাকি হচ্ছে অ্যাড সেট বাজেট এটা দেবো, কোনটা দিলে ভালো হয় এটা একটু আমি আমি কিন্তু বলছি গুলায় যে ফেলাই এটা নিয়ে হচ্ছে ভাই। বিস্তারিত আলোচনা করব। সো এটা আপনাদের থাকুক, এটা নিয়ে কি করতে হবে এটা আমরা বলবো, সমস্যা নাই, কালকের ক্লাসে ইনশাল্লাহ আশা করি হয়তো বা বলা লাগবে। ঠিক আছে, ক্যাম্পেইন বাজেট দিবেন নাকি অ্যাডসেট বাজেট দিবেন, কোন বাজেট দিলে ভালো হবে, কোন বাজেটটা ভালো কাজ করে, কখন কাজ করে কোনটা, সো এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত অনেক আলোচনা করবো। হ্যাঁ, তো এগুলো আজকে না, আজকে হচ্ছে আমরা ক্যাম্পেইনের স্ট্রাকচারে কোনো ইস্যু আছে কিনা আপনাদের। আর একটা কোশ্চেন আছে ভাই, হচ্ছে ক্যাম্পেইন স্কোর যেটা, এটা কি 100% হওয়া ভালো নাকি হচ্ছে যে আমি যেটা হচ্ছে কাস্টমাইজ করে দেবো ওইটা হওয়া ভালো? এইটা ডিপেন্ড করে হচ্ছে আপনার অ্যাডস এর উপরে। এটা সবসময় যে 100ই হইতে হবে বিষয়টা এরকম না। হ্যাঁ, আমি দেখেন আমার প্লেসমেন্ট আমি জানি হইতেছে ফেসবুকে ভালো কাজ করবে, ভালো কাজ করে। তো এই জন্য হচ্ছে আমি আমার প্লেসমেন্টটাকে ম্যানুয়াল করে ফেসবুক, শুধুমাত্র ফেসবুক দিছি। আর ও কি বলতেছে, উম আচ্ছা, ও কি বলতেছে যে আপনি আমাকে, তুমি আমাকে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট দাও, তাহলে হচ্ছে তোমার স্কোর আমি 100 করে দিব। আমার এই 100 স্কোর দিয়ে লাভটা কি? আমার 100 স্কোর দিয়ে তো লাভ নাই, কারণ ইনস্টাগ্রামে তো প্লেসমেন্টে তো আমার এই প্রোডাক্টের কাজ ভালো করবে না, মেসেঞ্জারে ভালো কাজ করবে না। তাহলে আমি কেন আমি ওই জায়গাগুলোতে প্লেস করে আমার মানে কস্টিংটা বাড়াবো কেন, তাই না? এইটাই। সো হ্যাঁ ভাই, ওইটা এত এটাই মেজর আমার ইস্যু না। ঠিক আছে, ঠিক আছে ভাই। ওকে। আপনার যদি রিসার্চ করে অ্যানালাইসিস করে যদি বের করে ফেলেন যে এই এই জায়গায় এই অডিয়েন্সটা এরকম ভাবে ভালো কাজ করতেছে, তাহলে আপনার আর ওইটাকে ও বললে ওইটা মেনটেন করা বাধ্যতামূলক না। ঠিক আছে, ওকে। এরপরে আমরা চলে আসবো হচ্ছে মোস্তফা পারভেজ ভাইয়ের কাছে। আচ্ছা ভাইয়া, আহ, আমাদেরকে ইনস্টাগ্রামে কি করে একটা কোয়ালিটিফুল বিজনেস অ্যাকাউন্ট করা যায়, আর টিকটকে এই বিষয়ে কি কোনো ইনস্ট্রাকশন দিবেন? আচ্ছা, টিকটকটা দিব না, ইনস্টাগ্রামটা যেহেতু ফেসবুকের সাথে রিলেট করা, সো আমি তাহলে দেখি ইনস্টাগ্রামটা, যদিও আমার দেওয়ার কোনো প্ল্যান ছিল না, আপনি যেহেতু বলছেন আমি এটা একটা দিব নি। জি ভাইয়া, এটা দিলে ভালো হয়, মানে আমরা প্রফেশনালি একটা গাইডলাইনের মধ্যে থেকে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট করতে পারি, এটার জন্য আচ্ছা, ভাইয়া। ঠিক আছে, আমি এটা তাহলে দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, এরপরে যদি চলে যাই হচ্ছে মোয়েন ভাইয়ের কাছে। হ্যাঁ ভাইয়া, এই যে হুম, আপনি যে প্ল্যাটফর্মের কথা বললেন, ঠিক আছে, ওইখানে দেখলাম ফেসবুক, থ্রেড, ইনস্টাগ্রাম রয়েছে। এখন ওইখানে তো আমি মানে হোয়াটসঅ্যাপ কিংবা ইউটিউব এগুলা দেখলাম না, এগুলো কি আলাদা ফাংশন থাকে? আচ্ছা, হোয়াটসঅ্যাপে ডিরেক্ট আপনি অ্যাডস প্লেস করার অপশন নাই আপাতত। হ্যাঁ, আর ইউটিউবের প্ল্যাটফর্মটাই ভিন্ন। আর ইউটিউব একটা গুগলের সিস্টার কনসার্ন। সো আপনি ফেসবুকে ইউটিউবটা পাবেন না। ওই যে অডিয়েন্স নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন না, ওই অডিয়েন্স নেটওয়ার্কের মাধ্যমে মাঝে মাঝে কিছু কিছু যেতে পারে। ঠিক আছে, সো তারপরেও ওই রকম ভাবে যাবে না। এই, মানে যখন কোনো একটা ভিডিও মানে অ্যাড রান করাবো, হুম, সেটা তো ইউটিউবে যাবে নাকি ভাইয়া? না, ইউটিউবে যাবে না। ইউটিউবের অ্যাডস আলাদা, ফেসবুক অ্যাডস আলাদা। ফেসবুক একটা প্ল্যাটফর্ম, ইউটিউব একটা প্ল্যাটফর্ম, টিকটক একটা প্ল্যাটফর্ম, লিঙ্কডইন একটা প্ল্যাটফর্ম, টুইটার একটা প্ল্যাটফর্ম, গুগল আর ইউটিউব সেমই, বোথ সেম, যেমন ফেসবুক আর ইনস্টাগ্রাম। সো এরকম আলাদা আলাদা প্ল্যাটফর্ম, সেই আলাদা আলাদা প্ল্যাটফর্মের জন্য আপনার আলাদা আলাদা ভাবে কাজ করা লাগবে। আমরা এখানে যেটা দেখছি সেটা হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মের জন্য। ও আচ্ছা ভাই, ওই আপনিও তো সাধারণত, যেহেতু আপনি অ্যাড ক্যাম্পেইন রান করান, তো আপনি তো খেয়াল করে দেখেন যে মানে কিছু অ্যাড থাকে না এমন যে, যে অ্যাডটা আমি ফেসবুকে দেখলাম সে অ্যাডটা আমি ওয়েব ব্রাউজ করার সময় দেখতেছি, আবার ইউটিউবে গিয়েও দেখতেছি, আবার টিকটক গিয়েও একইটাই দেখতেছি, তাই না? তো সেটা আচ্ছা, কি মানে যে লোকটা অ্যাড ক্যাম্পেইন রান করেছে সে কি মানে তার সেটার জন্য আলাদা আলাদা ভাবে ক্যাম্পেইন করেছে নাকি একটা থেকে করেছে? আচ্ছা, এই জায়গাটা ওই যে অডিয়েন্স নেটওয়ার্ক যেটা দেখতে পাইছেন, এই অডিয়েন্স নেটওয়ার্কের মাধ্যমে এইটা হয়। কিছু কিছু হয়, সেরকম লেভেলের হয় না। আর যদি সেরকম ভাবে লেভেলের পাঠাইতে চাই, তাহলে হচ্ছে আমার আলাদা আলাদা প্ল্যাটফর্মে আলাদা আলাদা অ্যাডস রান করা লাগবে। আচ্ছা, ওকে। ঠিক আছে।
ওকে, এরপরে হচ্ছে হিমু ভাই, বলেন। ভাই শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আমি হচ্ছে বেঙ্গলি ব্যাকরণ অনার, ফ্রিকোয়েন্সি কত হচ্ছে আপনার সাথে আমি আমার আপনার কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আমি বেঙ্গলি ব্যাকরণ অনার, আপনার সাথে কয়েকবার কথা আমি বুঝি নাই। ডলার আমার এক অ্যাকাউন্টে ডলারটা এক্সচেঞ্জ হচ্ছে না, ওই জন্য আপনার সাথে কয়েকবার কথা হচ্ছে। আপনার কথা আমি ক্লিয়ার, আপনারা কি ওনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? না ভাই, ক্লিয়ার শোনা যায় না। আচ্ছা, আপনি মনে হয় কোনো ব্লুটুথ ইয়ারফোন বা কিছু ইউজ করছেন, সেটা খুলে যদি একটু কথা বলেন তাহলে ভালো হয়। হিমু ভাই। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট যদি নতুন হয় তাহলে ডলার স্পেন্ড একটু কম হয়, বাট এটা 5-7 দিন পরে ঠিক হয়ে যায়। ঠিক আছে, এটা সমস্যা নাই। আর আরেকটা কারণে হচ্ছে স্পেন্ড হয় না অনেক সময়, যদি আপনার অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে ডিজেবল থাকে তাহলে স্পেন্ড হবে না। এই দুইটা রিজন। আচ্ছা, আমার এখানে নেট প্রবলেম নাই, আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, হ্যাঁ তাহলে হ্যাঁ হিমু ভাই ভাইয়া, ক্লিয়ার মনে শোনা হয় যায়। আপনার নেট প্রবলেম। আচ্ছা, ঠিক আছে। ওকে, জাহিদুল হাসান বরকত ভাই। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি ক্লাস শুরুর প্রথম দিকে বলছিলাম আর কি যে আমার যে ম্যানেজার যে একটা অ্যাকাউন্ট করলাম না আজকে, তো ওইটার মধ্যে আপনার ইনইউজেবল দেখাচ্ছে আর কি, ঠিক আছে, ভেরিফিকেশন করতে পারছে না। বুঝি নাই কি। মানে ইনএলিজিবল দেখাচ্ছে আর কি, ভেরিফিকেশনের অপশনের মধ্যে ইনএলিজিবল দেখাচ্ছে আর কি। কোন ভেরিফিকেশনে আপনি যাচ্ছেন? আচ্ছা, আপনার এই ভেরিফিকেশনে তো যাওয়ার দরকার নাই। বিজনেস এই বিজনেস ভেরিফিকেশনের জন্য, ম্যানেজমেন্ট। আচ্ছা, এই ভেরিফিকেশনের জন্য ইলিজিবল হইতে হয়। ঠিক আছে, এই জি ভেরিফিকেশনটা জি আপনার করা লাগে হইতেছে আগে অ্যাপ থেকে। আগে একটা অ্যাপ ক্রিয়েট করা লাগে, অ্যাপ ক্রিয়েট করে তারপরে এইখানে করা লাগে। এইখানে অনেক সিস্টেম আছে। এই ভেরিফিকেশনটা আপনাদের এখন করার দরকার নাই। আপনাদেরকে যে ভেরিফিকেশনের কথা বলছি, এটা হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশন। হ্যাঁ। সো আইডেন্টিটি ভেরিফিকেশন আপনাদের যদি এই বিজনেস ম্যানেজার রিমুভ করে দেয়, আম, বা বিজনেস ম্যানেজার যদি ডিসেবল করে যায়, তখন এই আইডেন্টিটি ভেরিফিকেশনের অপশন পাবেন। ঠিক আছে। জি জি আর আপনি যে জি, আচ্ছা ভেরিফিকেশনের ঠিক কাছে আছে। গেছেন, এই ভেরিফিকেশনের জন্য আপনার পেপারস লাগবে। আচ্ছা, ওকে। তাহলে এখন কি এটা এটা ছাড়া চলবে? হ্যাঁ, বুঝি নাই। মানে এখন কি ওই ভেরিফিকেশন ছাড়া চলবে কিনা? হ্যাঁ হ্যাঁ, আপনার যেহেতু অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার যদি ডিসেবল না করে থাকে তাহলে ওইটা ছাড়াই চলবে, সমস্যা নেই। জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? মিজান বলতে চাই ভাই, হ্যাঁ, বলেন ভাই। ওই ইমেজ গুলো, অ্যাডে যে ইমেজ গুলো সেট করছে, ওটার কোয়ালিটি মেনটেন করার জন্য কি ব্যবহার করা লাগতে পারে? আচ্ছা, কোয়ালিটি মেনটেন করার জন্য কি ব্যবহার করা লাগতে পারে, এইটা আসলে বলতে পারি না আমরা। যদি বলেন যে রেজুলেশনটা কিরকম হবে বা রেশিওটা কিরকম রাখা উচিত, সেটাই সেটাই, হ্যাঁ, রেজুলেশনটা আর কি, হ্যাঁ। সেইটা যদি আমি বলতে যাই, তাহলে হচ্ছে আমাদেরকে 1:1 রেশিও মেনটেন করা লাগবে। হ্যাঁ, প্লেসমেন্ট হিসেবে ভিন্ন হয়। যেমন আমাদের ফিডে বা হচ্ছে ফিডে আর ভিডিও, মূলত ফিডেই একটা যায়, প্রোফাইল ফিড, ভিডিও ফিড, ফেসবুক ফিড, তারপরে হচ্ছে ইন স্ট্রিম অ্যাড। এগুলাতে হচ্ছে আমাদের ইন স্ট্রিম অ্যাডে আপনার হচ্ছে 16:9, অর্থাৎ হচ্ছে আপনার 1920 বাই হচ্ছে, ওইটা কত আসে, ওইটা মনে হয় 1280। 1280 না কি। হ্যাঁ হ্যাঁ, 1280 বা আরো কম 1280। এরকম আসে, হ্যাঁ। সো যাই হুম হোক, আপনার হচ্ছে যেটা ওই যে হরাইজন্টাল যেটা আর কি। হুম হুম ঠিক আছে। আর ফেসবুক স্টোরির সাইজ হচ্ছে আপনার 16:9 রেশিও, যেটা হচ্ছে আপনার 1920/1080 বা এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 1080, হ্যাঁ। আর হচ্ছে মূলত আপনারা চেষ্টা করবেন 1:1 রেশিওতে রাখার জন্য। হুম। আর একটা রেলিভেন্ট ইয়ে ছিল ভাই, হুম, সেটা হলো বলেন। যে আমরা যখন আমরা সেলসের জন্য প্রস্তুতি নিয়ে ফেলবো, তখন এই যে সিরিয়ালি, যেমন তিনটা কথা বলছেন, একটা হলো যে ক্যাম্পেইন, তারপরে অ্যাড সেট এবং অ্যাড, তিনটা যেমন কম্পিউটার এবং
তারপরে ফোল্ডার ও ফাইল দিয়ে বুঝাইছেন। হুম। তাহলে এইভাবে আমরা যখন শুরু করবো তখন আমরা প্রথমে ফেসবুক থেকে যাব কি অ্যাড ম্যানেজার, তারপরে যাব ক্যাম্পেইন, এইরকম কোনো সিরিয়ালি কিছু যদি একটু বলতেন। সিরিয়াল মেনটেন করাটা তো ম্যান্ডেটরি না, যেমন আমি এখানে এসে ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করে ফেলছি, সার্চ করেই ঢুকে আমি গিয়ে ক্যাম্পেইন ক্যাম্পেইন স্ট্রাকচার, যেটা আমি এই জিনিসটা উদাহরণ দিয়েছিলাম ক্যাম্পেইন স্ট্রাকচার দিয়ে। ক্যাম্পেইনের যে স্ট্রাকচার সেটা ছিল ক্যাম্পেইন, তারপরে হচ্ছে অ্যাডসেট লেভেল, এরপরে হচ্ছে অ্যাডস। এইটাকে হচ্ছে আমি কম্পিউটার, ফোল্ডার আর ফাইল দিয়ে বুঝাইছি, হ্যাঁ। সো এই জিনিসটা আর কি আপনি মেনটেন করবেন। ওই ফেসবুকে ঢুকাই যা লাগবে, বা ফেসবুক অ্যাডস ম্যানেজারে ডিরেক্ট ঢুকে যাবেন। এই তারপরে মানে এই ক্যাম্পেইনে আসার আগে আরো কয়টা স্টেপ আছে তাইলে? ক্যাম্পেইনে আসার আগে তো আপনার আর কোনো কাজ সেরকম নাই। আপনি যদি এক্সিস্টিং পোস্ট দিয়ে অ্যাড রান করতে চান, তাহলে ওই যে পোস্ট করে আসবেন, তারপরে এক্সিস্টিং পোস্ট সিলেক্ট করে দিবেন। আর যদি হচ্ছে আপনি ক্রিয়েট অ্যাড দিয়ে দেন, তাহলে তো এক্সিস্টিং পোস্টের দরকার নাই, আপনি এসে ডিরেক্ট ক্রিয়েট অ্যাড দিবেন, সমস্যা নাই। যদিও আমি এগুলো আজকে বুঝাই নাই, এগুলো আপনাদের বুঝার কথা না, আমি হচ্ছে জাস্ট আজকে ক্যাম্পেইন স্ট্রাকচারটা দেখাইছি, যে আমরা ক্যাম্পেইন থেকে কি কি করতে পারবো, আমরা যে অবজেক্টিভ গুলো আছে সেই অবজেক্টিভ গুলার কি কি কাজ, হ্যাঁ। হুম ক্যাম্পেইন হুম ক্যাম্পেইনে কি কি করা যায়, অ্যাডসেটে কি কি করা যায়, অ্যাডসে কি কি অপশন আসে, কি কি করা লাগে, হ্যাঁ, বা পাশে বাম পাশে কি আসে, ডিটেল টার্গেটিং কই থেকে করতে হয়, বাজেট কই থেকে দেওয়া লাগে, বাজেট কি কি ভাবে দেওয়া যায়, হ্যাঁ। এই জিনিসগুলো আজকে আমরা দেখছি, এই জিনিসগুলাই আজকে আপাতত দেখেন। এরপর যখন অ্যাড রান করবো তখন তো একবারে দেখবেন আমরা লাইভ ক্যাম্পেইন রেডি করব, ঠিক আছে। যদি আমার কোনো ক্লায়েন্টের কাছ থাকে সেটাও আমরা রেডি করবো এখানে। তাহলে অ্যাড অ্যাকাউন্টসটা তো এর মধ্যে আসবে, তাই না? হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট তো মাস্ট বি, অ্যাড অ্যাকাউন্ট ছাড়া তো আমরা এগুলো কাজ লাগবে করতে লাগবে, পারবো হ্যাঁ। না। অ্যাড ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্টস, তারপরে ক্যাম্পেইন, এই তো মোটামুটি। হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ ভাই। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, নাজিমুল হাসান ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, এখানে তো আমরা একেবারে নতুন পেজ ক্রিয়েট করতেছি, সেক্ষেত্রে লাইক বা ফলোয়ার কিছুই নেই। সেক্ষেত্রে আচ্ছা কি প্রথমে কাজ করা উচিত না? আচ্ছা, আমি বলতেছি। লাইক ফলোয়ারটা হচ্ছে আপনারা অ্যাডস রান করে নিতে পারেন। অ্যাডস রান করে নিলে আপনারা টার্গেটেড অডিয়েন্স বা রিয়েল অডিয়েন্সের লাইক গুলা নিতে পারবেন। এই লাইক গুলো নিলে দেখা যায় যে এখান থেকে আপনাদের অর্গানিক কিছু সেল হওয়ার চান্সেস থাকে। আবার অনেকে হচ্ছে ফেক ফলোয়ার, ফেক লাইক দেয়, যেমন বেশ কিছু বট আছে বা বিভিন্ন ওয়েতে লাইক ফলোয়ার কিনা যায়। ওগুলা কিনার দরকার নাই, ওগুলা কিনলে আবার অ্যাডস এর রেজাল্টটা একটু ড্রপ করে। বুঝতে পারছেন? থ্যাংক ইউ। Okay. মঈন ভাইয়ের আরো কিছু বলার আছে? ওই যে গতকালের বিষয়টা সম্পর্কে একটু জানা ছিল। আমার কথাটা বুঝি নাই ভাই। গতকালের বিষয়টা সম্পর্কে জানার ছিল একটু। হ্যাঁ বলেন। ওই যে আপনি যে কি বলে হ্যালো বিজনেস ভাই। ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টটা করবে না, সেটা আমি যখন করতে গেলাম তখন দেখলাম কি যে আমার অলরেডি ওটা করা আছে, তো আমি জাস্ট শুধু ওই ফোন নাম্বারটা দিয়ে ভেরিফিকেশনটা করে ফেলছি। তো সেক্ষেত্রে হয়ে গেল না, নাকি আরো কিছু আমি করতে আপনার হবে? কথাটা বুঝি নাই। হ্যালো ভাই, বলতেছি মঈন যে ভাই। আপনি আপনি যে হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, বলতেছি আপনি যে ওই অ্যাড ম্যানেজার আর এই যে বিজনেস ফেসবুক যেটা হুম অ্যাড করলেন, ঠিক আছে, ভেরিফিকেশন করলেন, হুম সেটা যখন আমি নিজে থেকে করতে গেলাম তখন দেখলাম কি যে আমার এগুলো সব ওপেন করাই আছে। হুম, আহ, সমস্যা নাই, ইউজ আর করেন। তা আর শুধু ভেরিফিকেশনের জন্য আমার ফোন নাম্বারটা অ্যাড করে দিয়েছি। ওকে, তারপর সমস্যা দেখলাম নাই। অ্যাড অ্যাকাউন্টেও ওই ফোন নাম্বারটা ভেরিফিকেশন হয়ে গেল। সেটাই তো নাকি ভাই, আর কিছু হ্যাঁ আছে হ্যাঁ কি? হ্যাঁ, এইটাই এইটাই, আর কিছু নাই। তারপরে অ্যাড অ্যাকাউন্টে ad.facebook.com যেটা বলে ওইটাতে গেলাম, তো দেখি যে আমার দুইটা অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে, একটা যেটা রিসেন্টলি ফোন নাম্বার দিয়ে করলাম সেটা, আর একটা দেখি অনেকদিন আগে, প্রায় 4 বছর আগে সেটা দেখাচ্ছে। হ্যাঁ, একটা হচ্ছে ওইটা আপনার কি আমি ডিলিট করে দেবো? না ওইটা সমস্যা নাই, ডিলিট করার দরকার নাই, রেখে দেন, যদি কখনো ইউজ করা লাগে করবেন। ওইটা হয়তো অন্য কেউ অ্যাড করে দিছিল। না, ওইটা আপনার পেজের, আপনি যে প্রোফাইলটা খুলছেন সেই প্রোফাইলের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকেই সব সময়। ও আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আমি ওই ফেসবুক লিঙ্কটা দিয়ে দিলেই হয়ে যাচ্ছে আজকে টাস্কে, নাকি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ। ওকে, এম এস সানিয়া। ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে, থ্যাংক ইউ। এম এস এস সানিয়া। জি ভাইয়া। জি জি, বলেন।
ভাইয়া আমার ওই একই সমস্যা। এই ভাইয়া এই মাত্র বললো না, আপনার কথা বুঝি নাই আমি। এই মাত্র এই ভাইয়া এই মাত্র বললো আমারও ওই একই সমস্যা। আমি কি সমস্যা? এটা মেটা বিজনেস ম্যানেজার ওখানে গিয়ে জিমেল আইডি চেয়েছে, এরপরে পাসওয়ার্ড চেয়েছে। এটা দেওয়ার পরে একটা ভেরিফিকেশন কোড চেয়েছে, ওটা দিলে ওটা তো কমপ্লিট হয়েছে, কিন্তু আমি তো বুঝতে পারতেছি না যে এটা পুরো কমপ্লিট হয়েছে কিনা। আপনি কি আমার গতকালকের ক্লাসটা ভালো করে দেখছেন? হ্যাঁ, দেখছি। আচ্ছা, আপনি আরেকবার ক্লাসটা দেখবেন। দেখার পরে কি সমস্যা হয়, এই সমস্যাটা প্রয়োজনে রেকর্ড করে গ্রুপে দিবেন, অথবা স্ক্রিনশট গ্রুপে দিবেন। আমি দেখে ফিক্স করে দিব। ঠিক আছে? প্রবলেম হলে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিবেন। সবাইকে বলছি এটা। প্রবলেম হতেই পারে, বা কোনো জায়গায় না বুঝতে পারলে আহ চেষ্টা করবেন ক্লাসের ওই পয়েন্টটা দেখে বোঝার জন্য। যদি না হয় তাহলে গ্রুপে একটা মেসেজ দিবেন, আমি দেখে আপনাদেরকে ফিক্স করে দিব। আপনার যে সমস্যাটা ফেস করছেন, আপনার কি এখন বিজনেস ম্যানেজারটা ওপেন হয়ে গেছে? হ্যাঁ ভাইয়া, সেখানে তো পুরোপুরি আমার পেজটা শো করছে, সবকিছুই দেখতে আচ্ছা, পাচ্ছি আমি। যদি সবকিছু থাকে তাহলে তো আর কোনো সমস্যা নাই, আপনার সবকিছু হয়েই গেছে। আর যদি না থাকে তাহলে আপনি একটু কষ্ট করে করে ফেলেন। আচ্ছা ভাই, আর একটা কথা, ওইখানে একটা অ্যাপ শো করছে, ওই অ্যাপটা কি ইনস্টল করব নাকি বুঝতে পারতেছি না। বুঝি নাই। অ্যাপ ট্যাপ কোনো কিছু করার দরকার নেই, অ্যাপে যাওয়ারই দরকার নেই। আচ্ছা, ঠিক আছে। ওকে। এরপরে যদি মুসা আব্বাস ভাইয়ের কাছে আবার চলে যাই, কি সমস্যা বলেন ভাই? ভাইয়া খালেদ ভাই যে বললো নতুন গ্রুপে টাস্ক সাবমিট করতে, সেখানে টাস্ক গুলো কিভাবে সাবমিট করবো? লাইক কয়েকটি স্ক্রিনশট তুলে দিব নাকি ফেসবুক স্ক্রিনশট বা পেজের? ভিডিও করে একটা দিয়ে দিবেন, একটা রেকর্ড করে আচ্ছা দিয়ে আচ্ছা, দিবেন, ভিডিও রেকর্ড করে দিয়ে দিবেন। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। আচ্ছা, আগামীকালকের যেই টাস্কটা, এটা ক্লাসটা অবশ্যই অবশ্যই মিনিমাম যদি পারেন তাহলে 2বার দেখবেন, যারা নতুন আছেন। আর যদি না পারেন তাহলে অ্যাটলিস্ট একবার দেখবেন। দেখার পরে আপনারা এই ক্যাম্পেইন স্ট্রাকচারে কোথা থেকে অ্যাড বাজেট দেওয়া লাগে, কোথা থেকে ডিটেল টার্গেটিং করা লাগে, আহ, কিছু কিছু টার্গেটিং করলেন, বা কিছু কিছু প্লেসমেন্ট সিলেক্ট করলেন। তারপরে একটা অ্যাডস মেক করলেন, একটা ইমেজ অ্যাড করলেন। এই অ্যাওয়ারনেস, আমি তো অ্যাওয়ারনেস দেখাইছি, অন্য কিছু দেখাই নাই। আপনারা অ্যাওয়ারনেসই করবেন, আর কিছু করার দরকার নেই। করে এটার ভিডিও বা ইমেজ কমপ্লিট একটা ক্যাম্পেইন স্ট্রাকচার, এটা ওই টাস্কের গ্রুপে দিয়ে দিবেন। ঠিক আছে? আগামীকালকের টাস্ক এটাই, আপনারা ওই গ্রুপে দিয়ে দিয়েন, আমি গ্রুপ থেকে দেখে নিব সবারটাই। আর আর শিটে তো পাবেনই, শিট থেকে আপনাদের যদি কোনো কমেন্টস বা টাস্ক অ্যাড করা থাকে, বা টাস্ক আমি আবার শিটেও দিয়ে দিব, ওইখান থেকেও দেখে নিতে পারবেন যে কি টাস্ক দিছি। ঠিক আছে? ওকে, আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আবার আগামীকালকে আমাদের কথা হবে। ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।